আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে চলে আসলাম আমাদের ইঞ্জিনিয়ারিং তুখোল ক্লাসের ভেক্টর চ্যাপ্টারের সেকেন্ড পার্টটায়। সো আমরা প্রিভিয়াসলি কিন্তু ভেক্টর চ্যাপ্টারটার ফার্স্ট পার্ট শেষ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব সেকেন্ড পার্ট। তো চলো শুরু করি। আমাদের ফার্স্টেই আছে হচ্ছে একটা প্রবলেম। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের ১ নাম্বার প্রবলেম। তো এই নাম্বার 1 প্রবলেমে কি আছে দেখো। t = 0 সেকেন্ড সময় বস্তুর বেগ x অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড, ওই মুহূর্তে y অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বাতাস প্রবাহিত হতে শুরু করে। t = 3 সেকেন্ড সময় যাবত বাতাস প্রবাহিত হলে ওই সময় জুড়ে বস্তুর সরণ এবং শেষ বেগ নির্ণয় করো। তাহলে এইখানে ভাই আমাদের একদম ইনিশিয়ালি t = 0 পয়েন্ট আমরা ধরে নিলাম, আমাদের অবজেক্টটা অরিজিনে ছিল এবং এই অবজেক্টের ওপর x অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড একটা ভেলোসিটি কাজ করতেছে। সো এইটা খেয়াল করে দেখো, ওর ইনিশিয়াল ভেক্টরটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আদি বেগ ইনিশিয়াল ভেলোসিটি ইউ মিটার পার সেকেন্ড, আদি বেগ এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড এবং বলছে ওয়াই এক্সিস বরাবর সে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে বাতাস প্রবাহিত হতে শুরু করে। সো এই বরাবর কাজ করতেছে হচ্ছে বাতাস। এটা আবার আমাদের ওয়াই এক্সিসের সাথে, এই যে ওয়াই এক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এ ইজ ইকুয়াল টু কত 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কাজ করতেছে। সো চিন্তা করে দেখো, ওর ওপর ভেলোসিটি কাজ করতেছে এক্স অক্ষ বরাবর, আবার ওয়াই এক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্সিলারেশন বা ত্বরণ কাজ করতেছে। তাহলে আমাকে দেখতে হবে শেষ বেগ এবং সরণটা কত হবে। সো আমরা যেটা করব, উপাংশে অ্যানালাইসিস করব। এক্স অক্ষ বরাবর বস্তুটা কত দূর যাবে, তার বেগ কত হবে সেটা দেখব, ওয়াই অক্ষ বরাবর কত দূর যাবে, বেগ কত হবে সেটা দেখব। তাহলে দেখো, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আদি বেগের পুরোটাই আছে এক্স অক্ষ বরাবর, সেটা কত আছে 5 মিটার পার সেকেন্ড, এটাকে বলতে পারি ইউ এক্স। আবার ত্বরণের একটা কম্পোনেন্ট আছে এক্স অক্ষ বরাবর, সেটা হচ্ছে এ এক্স সমান এ কস 60। কেন এ কস 60? কারণ দেখো এক্স অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটা কিন্তু হয়ে যাবে 60। তাহলে এইখানে আমরা বলতে পারি 3 cos 60 মানে হচ্ছে 3 × হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে ভাই পাবো 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো, এক্স অ্যাক্সিস বরাবর আমি ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ জানি, আদি বেগ জানি, ত্বরণ জানি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমার শেষ বেগ কত হবে এবং দূরত্ব কত হবে সেটা বের করে ফেলতে পারবো। সেটা আসবে ভাই, আমরা সবাই জানি ফর্মুলা। শেষ বেগের ফর্মুলা হচ্ছে vx = ux প্লাস axt। টি এর মান এখানে 3 সেকেন্ড, ux ছিল 5, 1.5 হচ্ছে ত্বরণ, টি হচ্ছে 3। তাহলে ক্যালকুলেশন করলে আসবে ভাইয়া 5 + 4.5, তাহলে এটা চলে আসবে 9.5 মিটার পার সেকেন্ড। এবং ফাইনালি আমি যদি এখান থেকে এক্স অক্ষ বরাবর দূরত্বটা বের করতে চাই, সেটার জন্য ফর্মুলা আসবে x = uxt প্লাস হাফ axt স্কয়ার। এখন দেখো তো ভাইয়া, uxt কত? uxt হচ্ছে 5 * t এর মান হচ্ছে 3 প্লাস হাফ a হচ্ছে x হচ্ছে 1.5, t এর মান হচ্ছে 3 স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে x পেয়ে যাচ্ছি। তাহলে x আমরা কত পাই একটু দেখি। x আমরা পাচ্ছি ভাইয়া 21.75। তাহলে এইটা পাচ্ছি ভাইয়া 21.75। তাহলে এটা আসবে মিটার, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করা শেষ। এখন আমরা দেখব ওয়াই অক্ষ বরাবর অ্যানালাইসিস। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, ওয়াই অক্ষ বরাবর কি আছে। ওয়াই অক্ষ বরাবর কিন্তু আদি বেগের কোনো উপাংশ নাই, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর ত্বরণের উপাংশ আছে। সো আমি যদি একটু একে দেখাইতে চাই তোমাকে, ওয়াই অক্ষ বরাবর আমাদের বস্তুটার উপর ত্বরণের যে উপাংশটা কাজ করবে সেটা হবে a cos 30 ডিগ্রি। দেখতেই পাচ্ছ ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ছিল ত্বরণটা। সো এটা হয়ে যাবে ভাইয়া a cos 30 মানে হচ্ছে ত্বরণটা কত ছিল 3। তাহলে 3 cos 30 এটা চলে আসবে 3√3 ডিভাইডেড বাই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যেহেতু এখানে আদি বেগ নাই, সো আমরা এটাকে বলতে পারি uy = 0। y অক্ষ বরাবর আদি বেগ না, আর এটাকে আমরা বলতে পারি ay, y অক্ষ বরাবর ত্বরণ। তাহলে এখান থেকে আমরা y অক্ষ বরাবর ওর শেষ বেগ যেটা সেটা বের করে ফেলতে পারবো। সেটা আসবে vy = uy প্লাস ay * t। uy কত? uy ভাই আমরা বলছি 0, আদি বেগ নাই y অক্ষ বরাবর। তাহলে আমাদের ay * t সেটা কত আসবে 3√3 ডিভাইডেড বাই 2 ইনটু t এর মান হচ্ছে 3। তাহলে এখানে ক্যালকুলেশন করলে চলে আসবে মিটার পার সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি 9√3/2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং ফাইনালি আমরা এখান থেকে y পেয়ে যাব। y এর মান কত আসবে ভাইয়া? uyt প্লাস হাফ ayt স্কয়ার। অর্থাৎ আমি x অক্ষ বরাবর গতিসূত্র আর y অক্ষ বরাবর গতিসূত্র অ্যাপ্লাই করতেছি। তাহলে uy যেহেতু 0, এটা 0 হয়ে গেল। হাফ ay হচ্ছে 3√3/2 আর t স্কয়ারের মান হবে 3 স্কয়ার হয়ে যাবে 9। তাহলে ক্যালকুলেশন করলে মিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 27√3 ডিভাইডেড বাই 4 মিটার। তাহলে ভাইয়া তোমাকে যেটা করতে হবে, ডিসপ্লেসমেন্ট এবং শেষ বেগ বের করতে হবে। তাহলে শেষ বেগ আর ডিসপ্লেসমেন্ট কত আসবে? তোমার শেষ বেগ চলে আসবে ভাইয়া v = তুমি লিখতে পারো vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ।
তাহলে দেখো ভি এক্স আই ক্যাপ কত, ভি এক্স আই ক্যাপ হচ্ছে 9.5 vx, আর vy কত, এত 9√3/2, তাহলে এটা চলে আসবে 9/2 i ক্যাপ প্লাস 9√3/2 জে ক্যাপ। এইভাবে হয়ে গেল। এবং ফাইনালি আমি যদি আমার ডিসপ্লেসমেন্ট আরটা বের করতে চাই, আর হবে ভাইয়া এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এক্স কত ভাইয়া, এক্স হচ্ছে কিন্তু 21.75 মিটার, তাহলে এইখানে বসায় দিব 21.75 মিটার, 21.75 মিটার আই ক্যাপ প্লাস আমাদের ওয়াই কত, ওয়াই হচ্ছে 27/4 √3, তাহলে এটা হবে 27/4 √3, এটা হচ্ছে জে ক্যাপ। তাহলে এই হচ্ছে কি আমাদের বেগ আর সরণ, ঠিক আছে। সো এইভাবে আমরা ইউনিট ভেক্টরে যদি রাখি তাহলে আমাদের একই সাথে মানও আমরা বের করা হয়ে যাচ্ছে, ডিরেকশনও বের করা হয়ে যাচ্ছে। এবার আমরা পরের প্রশ্নটা দেখি। সিমিলার কাইন্ডের প্রবলেম, নদী নৌকার অঙ্ক। 5 মিটার পার সেকেন্ড বেগে বহমান স্রোতযুক্ত 100 মিটার নদী প্রস্থের নদীতে নৌকা গতিশীল, স্রোতবিহীন নদীতে নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। মাঝি স্রোতের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালায়, বাতাসের বেগ স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড। সো এখানে টিপিক্যাল নদী নৌকার অঙ্ক না, কিন্তু বাতাসের বেগ অ্যাড করে দিছি 2 মিটার পার সেকেন্ড বেগে স্রোতের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো আমি ছবিটা একটু আঁকতে যাচ্ছি, খেয়াল করো। এই হচ্ছে গিয়ে মনে করো আমাদের সেই নৌকা, তাহলে এই নৌকাটার উপর কি কি কাজ করতেছে, স্রোতের একটা বেগ কাজ করতেছে ডান দিক বরাবর, ইউ সমান সমান সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমাদের নৌকার যে বেগটা সেটা কাজ করতেছে 10 মিটার পার সেকেন্ড, এবং মাঝি নৌকা চালায় 60 ডিগ্রি কোণে। তাহলে মাঝি 60 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছে এই বরাবর, তাহলে মাঝির যে বেগ সেটাকে ধরলাম ভি, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং আমাকে এখানে বাতাসের কথাও বলে দিচ্ছে, বাতাস হচ্ছে 2 মিটার পার সেকেন্ড 30 ডিগ্রি অ্যাঙ্গেল স্রোতের দিকের সাথে, তাহলে এই চলে আসবে আমাদের 2 মিটার পার সেকেন্ড। বাতাসের বেগটাকে আমি ভি এ ধরলাম, এবং এটা আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে স্রোতের বেগের সাথে। তাহলে এখন কোয়েশ্চেন করতেছে নৌকার লব্ধি বেগ কত হবে। সো এখানে যে তিনটা বেগ তোমরা দেখতে পাচ্ছ না, এই তিনটা বেগের লব্ধি হবে আমাদের নৌকার লব্ধি বেগ। তাহলে নৌকার লব্ধি বেগ কত আসবে, তুমি সিম্পলি এখানে যেটা করতে পারো, এক্স অক্ষ বরাবর বেগটা বের করতে পারো, টোটাল বেগ। এক্স অক্ষ বরাবর টোটাল বেগ কত হবে, দেখো আমাদের এই স্রোতের বেগের এক্স উপাংশ ইউ, তারপরে বাতাসের বেগের এক্স উপাংশ দ্যাট ইজ ভি এ কস 30, তারপরে হচ্ছে আমাদের নৌকার বেগের এক্স উপাংশ দ্যাট ইজ ভি কস 60। তাহলে তুমি যদি এক্স উপাংশটা বের করো, ইউ হচ্ছে কি আমাদের 5, ইউ হচ্ছে কি আমাদের ভাইয়া 5, ভি এ হচ্ছে 2 cos 30, এটা হচ্ছে √3/2 প্লাস ভি কত ভাইয়া 10 cos 60, এটা হবে হাফ, ক্যালকুলেশন করলে 5 প্লাস √3 প্লাস 5। সো ক্যালকুলেশন করলে যেটা পাচ্ছি আমরা এখানে পাচ্ছি হচ্ছে 10 প্লাস √3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ইউএক্স, ঠিক আছে। সো ইউএক্স না বলে এটাকে আমরা সিম্পলি, যেহেতু এটা লব্ধি বেগের এক্স উপাংশ, এটাকে আমরা ডাব্লিউএক্স ধরতে পারি। এবার আমরা দেখি লব্ধি বেগের ওয়াই উপাংশ ডাব্লিউওয়াই কত। ডাব্লিউওয়াই আসবে ভাইয়া ইউ সাইন 0 প্লাস আমাদের ভি এ সাইন 30 প্লাস আমরা দেখতে পাচ্ছি নৌকার বেগের উপাংশটা হবে ভি সাইন 60। তাহলে ক্যালকুলেশন করো, ইউ সাইন 0 হবে 0, ভি এ সাইন 30, তাহলে এটা হবে 2 সাইন 30 মান হাফ প্লাস ভি হচ্ছে 10, সাইন 60 মান √3/2, ক্যালকুলেশন করলে পাবো 1 প্লাস 5√3। তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগের ওয়াই উপাংশ। তাহলে লব্ধি বেগের এক্স উপাংশ পেয়ে গেছি, লব্ধি বেগের ওয়াই উপাংশ পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে লব্ধি বেগটা বের করা। লব্ধি বেগটা কত আসে, আচ্ছা আমরা ইন্ডিভিজুয়ালি এগুলো একটু দশমিকে নিয়ে রাখি। এটা আসতেছে 11.732 মিটার পার সেকেন্ড, আর এই পাশে এটা আসতেছে 5√3 প্লাস 1 দশমিকে নিলে 9.66 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো দুইটাই পেয়ে গেছি। এখন আমার যেটা সিম্পল কাজ, লব্ধি বেগটা বের করব। ডাব্লিউ সমান সমান √WX² প্লাস WY², ক্যালকুলেশন করলেই আনসার। তাহলে এটা কত আসে একটু দেখি, এটা আমাদের আসতেছে 15.197। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটাই আমাদের ভাইয়া লব্ধি বেগ পাইলাম। তাহলে নৌকার লব্ধি বেগ সুন্দর বের হয়ে গেল, কোনো প্যারা নাই। এখন দেখো নৌকাটা অপর পারে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত। দেখো ভাইয়া আমরা তো সবাই জানি যে নৌকা অপর পারে পৌঁছাতে প্রয়োজনীয় আসলে সময়টা বের করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই দিকে ইউ, এই দিকে ভি কাজ করতেছিল, আবার এই দিকে কাজ করতেছিল ভি এ, বা তিনটা মিলে ছিলে আমাদের নৌকাটার লব্ধি বেগের ডিরেকশনে কিন্তু নৌকাটা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পি বিন্দু, নৌকাটার আদি বিন্দু। আমাদের লব্ধি বেগ মনে করো এই বরাবর, তাহলে এই বরাবর হচ্ছে আমাদের ডাব্লিউ। সো পি থেকে নদীর অপর পারে সে চলে গেল এই পয়েন্টে।
তো আমাদের পি বিন্দু থেকে যাত্রা করে এটা যাবে হচ্ছে কিউ বিন্দুতে, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখি এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর নদী প্রস্থের সমান পরিমাণ দূরত্ব যাচ্ছে। সো ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্বটা হচ্ছে ওয়াই সমান সমান ডি, আর এক্স অ্যাক্সিস বরাবর দেখতেই পাচ্ছি আমাদের এক্স অ্যাক্সিস বরাবর সে হচ্ছে গিয়ে এটাকে যদি এম বলি, পি থেকে এম এতটুকু দূরত্ব যাচ্ছে, সো এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে খেয়াল করি আমাদের এখানে খুব ইজিলি আমরা টাইমটা বের করতে পারবো। আমরা এক কাজ করি, যেহেতু আমাদের ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা আমরা আগে থেকেই জানি, দ্যাট ইজ ওয়াই সমান সমান ডি। সো আমরা এখন ওয়াই অক্ষ বরাবর গতিসূত্র অ্যাপ্লাই করি। ওয়াই অক্ষ বরাবর এই নৌকাটার ওপর কি কি বেগ আছে সেটা একটু চিন্তা করি। ওয়াই অক্ষ বরাবর নৌকাটার লব্ধি বেগ ছিল ডাব্লিউ ওয়াই, যেটা আমরা অলরেডি আগের অঙ্কে দেখে আসছি। সেটার ভ্যালু কত ছিল? ভ্যালু ছিল হচ্ছে 9.66 মিটার পার সেকেন্ড। এখন চিন্তা করো ওয়াই অক্ষ বরাবর ওর যেই লব্ধি বেগ সেটাই কিন্তু ওকে ওয়াই অক্ষ বরাবর গতিশীল করতেছে, এক্স অক্ষ বরাবর ওর যে লব্ধি বেগ সেটা ওকে এক্স অক্ষ বরাবর ডান দিকে ঠেলতেছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ আমরা এটাকে কি লিখতে পারি? খেয়াল করে দেখো, ওয়াই অক্ষ বরাবর ওর সরণটা হচ্ছে ওয়াই সমান সমান ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ ওয়াই ডাব্লিউ ওয়াই ইন্টু সময় হচ্ছে টি। সো এই হচ্ছে গতির সূত্র। তাহলে এইখান থেকে টি সমান সমান আমি লিখতে পারি ওয়াই বাই ডাব্লিউ ওয়াই। তাহলে ভাইয়া ওয়াই কত? ওয়াই হচ্ছে আমরা আগেই দেখে আসছি আগের অঙ্কে 9.66, সরি ওয়াই হচ্ছে আমাদের ডি, নদী প্রস্থের সমান ওয়াই হচ্ছে ডি, আর ডাব্লিউ ওয়াই হচ্ছে 9.66। এখন ডি এর মানটা কত? ডি এর মান কোশ্চেনে বলে দিছে 100 মিটার নদী প্রস্থ বলাই আছে। তাহলে ডি এর মান হবে ভাই 100, আর আমাদের নিচে থাকবে হচ্ছে 9.66। সো ক্যালকুলেশন করলে তুমি কিন্তু সেকেন্ড ইউনিটে এখানে আনসারটা পেয়ে যাচ্ছ। তাহলে কত পাচ্ছ এটা? এটা আমরা পাচ্ছি 10.35, 10.35 সেকেন্ড। সো এটা আমাদের একটা আনসার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আমাদের টাইম। এখন আমরা দেখি পরের অঙ্ক। পরের অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে নৌকার অতিক্রান্ত পার বরাবর দূরত্ব কত। সো পার বরাবর দূরত্ব অ্যাকচুয়ালি কোনটা আমাদের মাথায় থাকার কথা, যে আমাদের নৌকাটা যাত্রা করতেছিল এই পি পয়েন্ট থেকে। সো পি থেকে এতটুকু হচ্ছে নদী প্রস্থ, এই পয়েন্টটার নাম দিলাম কিউ, এই এতটুকু হচ্ছে নদী প্রস্থ ডি। সো নৌকাটা আমাদের যাচ্ছিল কিন্তু মোটামুটি আমরা ধরে নিতে পারি এই বরাবর। সো এই বরাবর সে এই পয়েন্টে গিয়ে পৌঁছালো। সো এই পয়েন্টের নাম আমি আপাতত ধরলাম এম, আর এই যে এই পয়েন্টের নাম আমি দিলাম হচ্ছে এন। সো নৌকাটার পার বরাবর দূরত্ব বলতে আমরা বুঝি কিউ এম যে দূরত্ব সেটা। এটাকে আমরা নৌকাটার এক্স অক্ষ বরাবর দূরত্ব চিন্তা করতে পারি। সো নৌকাটার এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব যাবে? আমরা আগেই বলছি এক্স অক্ষ বরাবর ওকে ও যে দূরত্বটা যাবে সেটা অ্যাকচুয়ালি এক্স অক্ষ বরাবর ও লব্ধি বেগের কারণে। সো এটাকে আমরা বলতে পারি এক্স হচ্ছে ডাব্লিউ এক্স ইন্টু টি। তাহলে ভাইয়া ডাব্লিউ এক্সটা কত? ডাব্লিউ এক্স কিন্তু আমরা আগের অঙ্কে দেখে আসছি। কত দেখে আসছি? ডাব্লিউ এক্স আর টি দুইটার মানে আমরা আগের অঙ্কে দেখে আসছি। ডাব্লিউ এক্স ছিল ভাইয়া এইটা তো না, ডাব্লিউ এক্স ছিল কত? 11.732, আর আমাদের টি এর মানটা ছিল 10.35। সো 11.732 আর 10.35, 11.732 আর হচ্ছে 10.35 যদি আমি গুণ করে দেই, এখানে কিন্তু আমার মিটার ইউনিটে আনসারটা চলে আসে। তাহলে কত আসে একটু দেখি। আমাদের আসতেছে 121.4262, 121.4262 মিটার। সো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব। সো এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব পেয়ে গেছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব বা সেটা হচ্ছে আমাদের নদী প্রস্থ ওয়াই সমান ডি, এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করছে নৌকাটার মোট অতিক্রান্ত দূরত্ব কত। সো দেখো ভাইয়া, নৌকাটার মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে? নৌকাটা এই পয়েন্ট থেকে যাত্রা করতেছিল, এই পয়েন্টে যাচ্ছিল, ধরে নিলাম কিউ পয়েন্ট। সো এই হচ্ছে নৌকাটার মোট অতিক্রান্ত দূরত্ব এস। ও ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব যাচ্ছিল? ওয়াই অক্ষ বরাবর এই যে এতটুকু দূরত্ব যাচ্ছিল, এটাকে আমরা বলতে পারি ওয়াই সমান সমান ডি, নদী প্রস্থের সমান, ঠিক আছে, ওয়াই সমান সমান ডি। আর এক্স অক্ষ বরাবর কোথা থেকে কোথায় গেল? এই যে পি থেকে এই যে এখানে ডান দিকে গেল। তাহলে এতটুকু দূরত্বকে আমরা বলতে পারি হচ্ছে এক্স। তাহলে ভাই এস সমান সমান আমরা কি বলতে পারি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন দেখো তো ভাই এক্স এর মান কত? এক্স এর মান মোস্ট প্রবলি 121, এক্স এর মান মোস্ট প্রবলি 121.4262, রুট ওভার 121.4262, এটার উপর স্কোয়ার প্লাস ডি এর মানটা কত? ডি এর মানটা হচ্ছে 100 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে মিটার ইউনিটে এখান থেকে একটা আনসার পেয়ে যাব। এটার উপর স্কোয়ার করে দিলাম, 100 এর উপর স্কোয়ার করে দিলাম, রুট ওভার করে দিলাম, এটা চলে আসলো 157.303 মিটার। সো খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। এগুলো কিন্তু জাস্ট একই স্টেমের আন্ডারে আমরা হচ্ছে এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি।
এই হচ্ছে গিয়ে কথা। এবার আমরা দেখি কত কোণে নৌকা চালালে সোজা অপর পারে পৌঁছানো যাবে। খেয়াল করে দেখো মাঝি কিন্তু এখানে শুরুতে 60 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছিল, বাট এখন কিন্তু আর 60 ডিগ্রি কোণে সে আর নৌকা চালাবে না। এখন সে এমনভাবে নৌকা চালাবে, এমন একটা কন্ডিশন আমাকে বের করতে হবে যেন সে সোজা অপর পারে পৌঁছায়, এবং এর জন্য প্রয়োজনীয় সময় কত লাগবে। তাহলে একটু চিন্তা করে দেখো তো অপর পারে পৌঁছানোর জন্য সময়টা অ্যাকচুয়ালি কত লাগে, বা ঠিক অপর পারে পৌঁছাইতে আমাকে অ্যাকচুয়ালি নৌকাটাকে কিভাবে চালাতে হবে। সো আমরা তো এখানে অলরেডি বুঝতে পারতেছি যে আমাদের স্রোতের বেগ কাজ করতেছে ভাইয়া ডান দিক বরাবর, এই বরাবর স্রোতের বেগ হচ্ছে ইউ, ইউ সমান সমান 5 মিটার পার সেকেন্ড। আবার আমাদের নৌকার বেগ এখন কিন্তু আমরা জানি না, নৌকার বেগের মানটা শুধু জানি, দ্যাট ইজ বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, বাট এটাকে কত কোণে চালনা করতে হবে, আমি এমনভাবে এটাকে চালনা করব যেন নৌকাটা সোজা অপর পারে গিয়ে পৌঁছায়। তাহলে আমরা ধরে নিলাম স্রোতের বেগের সাথে তাকে আলফা কোণে রওনা দিতে হবে। এখন ভাইয়া এইখানে কিন্তু আবার বাতাসের কাহিনী ছিল। বাতাস কত ছিল? 2 মিটার পার সেকেন্ড 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই বরাবর VA 2 মিটার পার সেকেন্ড, এবং অ্যাঙ্গেলটা ছিল 30 ডিগ্রি। তাহলে ভাইয়া এইখানে খেয়াল করে দেখো এমনভাবে নৌকা চালাবে যেন নৌকাটা সোজা অপর পারে গিয়ে পৌঁছায়। তাহলে নৌকাটার ডিরেকশন বা লব্ধিবেগের ডিরেকশন অ্যাকচুয়ালি কোন বরাবর হবে দেখো তো, এই বরাবর হবে। সো নৌকাটার লব্ধিবেগ কমপ্লিটলি কোন বরাবর থাকবে বলো তো? ওয়াই অক্ষ বরাবর থাকবে। সো যেহেতু নৌকাটার লব্ধিবেগ কমপ্লিটলি ওয়াই অক্ষ বরাবর থাকবে, সো আমরা বলতে পারি নৌকাটার লব্ধিবেগের এক্স উপাংশ হবে ভাইয়া 0। সো নৌকাটার লব্ধিবেগের এক্স উপাংশ হবে 0। এখন লব্ধিবেগের এক্স উপাংশকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এটা হচ্ছে ইউ প্লাস VA cos 30। আর এখন খেয়াল করো নৌকার বেগ হচ্ছে ভি, নৌকা স্রোতের মধ্যবর্তী কোণ হচ্ছে কি ভাই আলফা, তাহলে আমরা এটাকে লিখতে পারি ভি কজ আলফা, এটা সমান সমান আসবে 0। তাহলে দেখো ইউ এর মানটা কত ভাইয়া 5, VA কত, বাতাসের বেগ হচ্ছে 2, cos 30 এর মান হচ্ছে √3/2, ভি কজ আলফা, ভি হচ্ছে কি আমাদের 10, আর কজ আলফা তো কজ আলফাই। এখানে মান টান বসাইলে কিন্তু তুমি আলফার একটা ভ্যালু বের করে ফেলতে পারবা। তাহলে আলফার ভ্যালুটা কত আসে আমরা দেখি। আলফার ভ্যালুটা আসতেছে 132.3149 ডিগ্রি। তাহলে এই হচ্ছে ভাই আলফার ভ্যালু। সো আলফার ভ্যালু আমরা বের করে ফেললাম। এখন আমার দেখতে হবে যে এই যে নদীর অপর পারে সে পৌঁছাবে তার অ্যাকচুয়ালি সময় কত লাগবে। সো নদীর অপর পারে পৌঁছানোর জন্য সময় আমরা সবসময় মাথায় রাখবো, সময় ক্যালকুলেশন করার জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর গতির সূত্রে অ্যাপ্লাই করবো নদী নৌকার ক্ষেত্রে। ওয়াই অক্ষ বরাবর গতির সূত্রে অ্যাপ্লাই করলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে ওয়াই সমান সমান WY ইন্টু টি। ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ হচ্ছে WY। তাহলে আমাকে এখানে টি সমান সমান আমি লিখতে পারবো টি সমান সমান ওয়াই বাই WY। তাহলে এখানে ওয়াই কত? ওয়াই হচ্ছে ভাই নদী প্রস্থের সমান, দ্যাট ইজ ডি এর সমান, সো ডি বাই WY। তাহলে এখন বলো তো ভাই WY কত? WYটা হচ্ছে এখন ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ। তাহলে ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ আমরা কিভাবে বের করতে পারি দেখো, আমাদের খুব সুন্দর সিস্টেম। ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ হবে ইউ সাইন 0 প্লাস VA সাইন 30, জাস্ট উপাংশ উপপাদ্য বা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতেছে। ইউ সাইন 0 VA সাইন 30 প্লাস জানি কত ভাইয়া, প্লাস হচ্ছে আমাদের এই যে ভি কজ আলফা। ভি কজ আলফা মান হচ্ছে 10 কজ আলফা, আর আলফার মান কত ধরছি? কজ আলফা লেখা যাবে না, এটা লিখতে হবে সাইন আলফা। আলফার মান কত ধরছি ভাইয়া? আলফার মান আমাদের ক্যালকুলেশন করে আসছে 132.3149, 132.3149 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করে মান বসায় দিলে আনসার চলে আসবে। ডি এর মান হচ্ছে কি আমাদের 100, ইউ সাইন 0 আসবে 0, ভি সাইন 30 আসবে এই যে 2 ইন্টু হাফ, প্লাস 10 সাইন এত কিছু একটা আসবে, মান বসায় দিই 132 ইন্টু 314। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা বসায় দিলে আনসার চলে আসবে। তাহলে এইখানে বসাইলে আনসার আসতেছে আমাদের, টাইমটা আসতেছে 11.912 সেকেন্ড। ঠিক আছে, 11.912 সেকেন্ড। সো এই আসতেছে ভাই আনসার। ঠিক আছে, বুঝছি ভাইয়া, ওকে সুন্দর। তাহলে আমরা কয়টা অঙ্ক শেষ করে ফেললাম, আমরা একটু নাম্বারিং করি এখন। তাহলে আমাদের 1 নাম্বার অঙ্ক আমরা দেখছিলাম, এটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক। পরবর্তীতে আমাদের এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6। সো আমরা এখন আছি 7 নাম্বার অঙ্ক। তো 7 নাম্বার অঙ্কে আমাদের বলছে সর্বনিম্ন সময় নদী পারাপারের শর্ত এবং প্রয়োজনীয় সময় নির্ণয় করো। সো আমাকে এখন এই আমাদের সর্বনিম্ন সময়ের জন্য কিভাবে নৌকা চালাতে হবে সেটা দেখতে হবে এবং সময় বের করতে হবে। সো শুরুতেই বলে রাখি, তো মনে করো এই হচ্ছে আমাদের নদীর 2 পার। তাহলে দেখো ভাইয়া আমাদের নৌকাটা কিভাবে জানি যাচ্ছিল। নৌকাটা আমরা চাচ্ছি এখন সর্বনিম্ন সময় নদীর অপর পারে যাবে। ঠিক আছে, সো আমরা র্যান্ডম দেখতে যাচ্ছি যে নৌকাটা আমরা ধরে নিলাম যে মাঝি এমনভাবে চালাবে যেন সর্বনিম্ন সময় অপর পারে যায়। সো আমরা ধরে নিলাম মাঝি এই বরাবর
ভি বেগে চালনা করতেছে, স্রোতের বেগ হচ্ছে এই বরাবর ইউ, আর এই বরাবর আছে আমাদের বাতাসের বেগ ভি এ। তাহলে এই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ আলফা। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে মাঝির অপর পারে পৌঁছাইতে ঠিক কত সময় লাগে। তো আমরা তো জানি যে এই দূরত্বটা হচ্ছে ডি, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বা নদী প্রস্থ। তাহলে যদি এইটা হচ্ছে নদী প্রস্থ হয়, তাহলে খুব আরামসে কিন্তু আমরা কি করতে পারি, এইখান থেকে আমাদের ন্যূনতম সময়ের কন্ডিশনটা বের করতে পারি। প্রথমে আমরা সময়ের জন্য ফাংশনটা লিখি। সময়, আমরা সময় বের করার জন্য সবসময় ওয়াই অক্ষ বরাবর অ্যানালাইসিস করি। সো ডাব্লিউ ওয়াই ইন্টু টি সমান সমান আমরা লিখতে পারি ওয়াই। তাহলে এখান থেকে কিন্তু আমি টি বের করে ফেলতে পারি। তাহলে টিটা কত আসে, টিটা আসবে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়াই। ঠিক আছে, এখন আসো ওয়াই কত আর ডাব্লিউ ওয়াই কত। দেখো ভাইয়া, ওয়াই এর মান হচ্ছে নদী প্রস্থের সমান, দ্যাট ইজ ডি, ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা হচ্ছে এই ডি এর সমান। ওকে, আর ডাব্লিউ ওয়াই কত, ডাব্লিউ ওয়াই হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ। তাহলে ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ কত, সেটা হচ্ছে ইউ সাইন 0 প্লাস আমাদের ভি এ কস ভি এ সাইন 30, কারণ আমরা তো জানি এই ভি এটা অলওয়েজ 30 ডিগ্রি কোণে আছে, মান হচ্ছে এটা 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর ভি এর মান হচ্ছে গিয়ে 10, বাট এই আলফা অ্যাঙ্গেলটা আমরা এখন জানি না, দেখবো কত হয়, প্লাস 10 সাইন আলফা। ঠিক আছে, এখন ডি এর মানটা কত ভাইয়া, ডি এর মানটা কিন্তু উপরে 100, নিচে কত ভাইয়া, নিচে দেখো ইউ সাইন 0 তো 0 হয়ে যাবে, ভি এ সাইন 30, দ্যাট মিনস 2 সাইন 30 হয়ে যাবে, 2 ইন্টু হাফ প্লাস 10 সাইন আলফা। সো ক্যালকুলেশন করলে কি থাকতেছে, উপরে 100, নিচে থাকতেছে ভাইয়া 1 প্লাস 10 সাইন আলফা। এখন ভাই আমার টার্গেট কি করা, আমার টার্গেট হচ্ছে সময়টাকে মিনিমাম করা, ন্যূনতম সময়। তাহলে টি এর ফাংশন আসছে 100 ডিভাইডেড বাই 1 প্লাস 10 সাইন আলফা। এখন আমাকে বলো তো ভাইয়া, টি সমান সমান 100 ডিভাইডেড বাই 1 প্লাস 10 সাইন আলফা যদি হয়, তাহলে আমার টার্গেট কি, টিটাকে কমানো, কমাইতে কমাইতে মিনিমাম করা। টিটা কমাইতে কমাইতে তখনই মিনিমাম হবে যখন এই যে ফ্র্যাকশন বা ভগ্নাংশটা দেখতে পাচ্ছ, এই ভগ্নাংশটা আমাদের বাড়তে 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 ম্যাক্সিমাম হবে। সো এই ভগ্নাংশটা ডিপেন্ড করতেছে কিন্তু সাইন আলফার মানের উপরে। সাইন আলফা যত বেশি হবে আমাদের এই ভগ্নাংশটা তত বেশি হবে, টি তত কম হবে। সো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত ভাইয়া, সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু ভাইয়া 1। ঠিক আছে, সো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু 1 এর জন্য আমরা মিনিমাম টাইম টি মিনিমামটা বের করতে পারি। টি মিনিমাম আসবে 100 ডিভাইডেড বাই 1 প্লাস 10, সাইন আলফার মানটা হচ্ছে 1, তাহলে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 100 ডিভাইডেড বাই 11 সেকেন্ড। ঠিক আছে, এখন এই মিনিমাম টাইমের কন্ডিশনটা আমরা কি দেখলাম, যখন সাইন আলফার মান ম্যাক্সিমাম মানে 1। এখন সাইন আলফার মান কখন 1 হয়, আমরা সবাই জানি আলফার মান 90 ডিগ্রি হলে। সো আমরা সবসময় মাথায় রাখবো যে নৌকাটা তখনই ন্যূনতম সময় নদী পার হবে যখন আলফার মানটা কত আসবে, 90 ডিগ্রি আসবে। ঠিক আছে, সব সময়। এবার বাতাস থাকুক, যাই থাকুক, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, এই ঘটনাই ঘটে। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, আমরা এই অঙ্কটা একটু দেখি। এখন আমাদের আগের অঙ্কগুলারই রিপিট অঙ্ক বলতে পারো এগুলাকে, বাট এখন দেখো আগেরটার মতোই উদ্দীপক, বাট চেঞ্জ আসছে। এখন হচ্ছে আমাদের বাতাসের বেগটা স্রোতের বেগের প্রতিকূলের সাথে 30 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড। সো এতক্ষণ আমরা দেখতেছিলাম স্রোতের বেগের অনুকূলে 2 মিটার পার সেকেন্ড, মানে স্রোতের বেগের সাথে 30 ডিগ্রি কোণে আমাদের বাতাসের বেগটা ছিল, বাট এখন হচ্ছে স্রোতের বেগের প্রতিকূলের সাথে 30 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে স্রোতের বেগের উল্টা দিকের সাথে 2 মিটার পার সেকেন্ড বেগ, 30 ডিগ্রি কোণ। সো দেখো ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে আমাদের এই বরাবর তো নৌকার বেগ ইউ, খুবই ভালো কথা। আমাদের এই বরাবর হচ্ছে স্রোতের বেগ ইউ, খুবই ভালো কথা। নৌকার বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড 60 ডিগ্রি কোণ, এই বরাবর এটা হচ্ছে ভি সমান সমান 10 মিটার পার সেকেন্ড 60 ডিগ্রি কোণ। সো এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন ভাইয়া আমাদের এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাতাসের বেগটা কোন দিকে, স্রোতের প্রতিকূল। স্রোতের প্রতিকূল বলতে বোঝায় স্রোতের উল্টা দিক। সো স্রোতের উল্টা দিকটা হচ্ছে বাম দিক। ঠিক আছে, তাহলে বাম দিকের সাথে 30 ডিগ্রি কোণে আমাদের হচ্ছে বাতাস প্রবাহিত হচ্ছে, ভি এ সমান সমান 2 মিটার পার সেকেন্ড। সো আমাদের এই যে বাম দিকের সাথে 30 ডিগ্রি কোণে বাতাস 2 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে এখন আমাদের কি করতে হবে, নৌকার লব্ধি বেগ বাইর করতে হবে। আগের মতো আমরা এখানে লব্ধি বেগের এক্স উপাংশ বাইর করব, লব্ধি বেগের ওয়াই উপাংশ বাইর করব। তাহলে চলো আমরা শুরু করি। লব্ধি বেগের এক্স উপাংশ wx কত আসবে, সেটা আগের মতোই u cos 0 প্লাস v cos 60, বাট এখন কিন্তু খেয়াল করো এই যে বাতাসের যে বেগটা এটা কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 150 ডিগ্রি কোণে আছে। তাহলে এখানে আমি লিখব va cos 150 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করি, u cos 0 হবে u, v cos 60 হবে v ইন্টু হাফ, va cos 150 হবে হচ্ছে va ইন্টু মাইনাস √3/2, এইরকম কিছু একটা। তাহলে ইউ এর মান হচ্ছে 5, ভি এর মান হচ্ছে 10, ভি এর মান হচ্ছে 2 ইন্টু মাইনাস √3/2। তাহলে ক্যালকুলেশন করি,
ক্যালকুলেশন করলে আসবে 5 + 5 - √3, দ্যাট মিনস 10 - √3। তাহলে এইটাকে যদি তুমি একদম ফ্র্যাকশনে নিতে চাও তাহলে কত আসে একটু দেখি। এইটা আসতেছে আমাদের 8.2679 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এখন সিমিলার ওয়েতে আমাকে যেটা করতে হবে, ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগের উপাংশটা বের করতে হবে, মানে ডাব্লিউ বের করতে হবে। তাহলে ডাব্লিউ আমাদের কত আসে? সিম্পল, যেখানে যেখানে কস ছিল সেখানে সেখানে সাইন বসায় দাও। ইউ সাইন 0 প্লাস ভি সাইন 60 প্লাস VA sin 150, VA sin 150। সো ক্যালকুলেশন করি ভাইয়া, ইউ সাইন 0 হচ্ছে গিয়ে ভাইয়া 0, ভি হচ্ছে গিয়ে ভাইয়া 10 sin 60 এর মান হবে 10√3/2 প্লাস VA sin 150, VA হচ্ছে গিয়ে ভাইয়া 2, sin 150 এর মান হবে হাফ। সো ক্যালকুলেশন করলে পাবো 5√3 + 1 মিটার/সেকেন্ড। এটা তুমি যদি ফ্র্যাকশনে নাও পেয়ে যাবা 9.66 মিটার/সেকেন্ড। তাহলে দেখো WY পেয়ে গেছো, WX পেয়ে গেছো। তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে তুমি ফাইনালি W বের করতে পারবা। তাহলে W চলে আসবে, মানে লব্ধি বেগ চলে আসবে √WX² + WY²। ক্যালকুলেশন যদি করো তুমি এখান থেকে মান বসালেই আনসার পেয়ে যাবা। তাহলে তুমি যেটা পাবা 9.66 হোল স্কোয়ার প্লাস 8.2679 হোল স্কোয়ার √, পেয়ে গেলাম 12.715। তাহলে এটাই হচ্ছে গিয়ে লব্ধি বেগ। ওকে, নাইস। এখন আমরা পরেরটাই দেখি, মানে একই টাইপের অঙ্ক আর কি, জাস্ট এখানে বলছে নৌকা অপর পারে পৌঁছাতে প্রয়োজনীয় সময় বের করো। সো প্রয়োজনীয় সময়ের ফর্মুলা আমরা দেখছিলাম T = y/WY। অলওয়েজ সময় বের করার জন্য আমরা y অক্ষ বরাবর অ্যানালাইসিস করব, কারণ এই y এর মানটা বা y অক্ষ বরাবর দূরত্ব সবসময় ফিক্স থাকে। y অক্ষ বরাবর দূরত্ব সবসময় হচ্ছে নদী প্রস্থের সমান, দ্যাট ইজ d এর সমান। ঠিক আছে, তাহলে d এর মান তো আমরা জানি, আর WY কত ভাইয়া? WY হচ্ছে u sin 0 প্লাস v sin 60 প্লাস, এই আমরা এত বড় করে করতেছি কেন, আমরা তো অলরেডি w এর মান জানি। তাহলে আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে আগের যে WY-টা পাইছি সেটা এখানে বসায় দিব। d এর মান হচ্ছে 100 আর WY আমরা দেখতেছিলাম 9.66। তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাবো 11 পয়েন্ট সামথিং, না 10.35 সেকেন্ড পেয়ে গেলাম। ওকে, এখন সিমিলার ওয়েতে আমরা পরেরটা দেখব, নৌকার অতিক্রান্ত পার বরাবর দূরত্ব মানে এক্স বের করতে বলছে। তাহলে এক্স বের করার সময় আমরা কি করি? এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করি। সো এক্স সমান সমান আসবে কিন্তু ভাইয়া WX × T। সো অলরেডি কিন্তু আমরা WX এর মানটা দেখছিলাম, WX এর মানটা ছিল 10 - √3 আর T এর মানটা কত পাইছি? 10.35। সো ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাব। $85.58। ঠিক আছে, এক্স পেয়ে গেলাম। এখন আমরা দেখি যে আমাদের এটা তো শেষ, এখন আমরা দেখি কি বলছে, নৌকার মোট অতিক্রান্ত দূরত্ব যেটা ছিল আমাদের s সমান সমান √x² + y²। সো আগের মতোই x যেহেতু পেয়ে গেছি, x এর মান আমরা পাইলাম হচ্ছে গিয়ে কত? 85.857 আর y এর মান তো 100, 85.58 85.58 আর y কিন্তু নদী প্রস্থের সমান d, দ্যাট মিন্স 100। তাহলে এটা চলে আসবে +100 এর উপর স্কয়ার। সো ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাব, এটার উপর স্কয়ার +100 এর উপর স্কয়ার, রুট করে দেই, রুট করলে পাই 131.625 মিটার। সো এই হচ্ছে গিয়ে ঘটনা। হ্যাঁ, ওকে। এখন আগের মতোই আমি এখন দেখতে চাই যেটা, সেটা হচ্ছে কত কোণে নৌকা চালালে সোজা অপর পারে গিয়ে পৌঁছাইতে পারবে। তাহলে এখন কিন্তু আমাকে নৌকার বেগের মানটা জানা, বাট নৌকার বেগের ডিরেকশন আর আগের মতো 60 ডিগ্রি নাই। আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল ধরে নিব, সেই অ্যাঙ্গেলের জন্য আমরা দেখব যে কোন অ্যাঙ্গেলে নৌকা চালালে আমি সোজা অপর পারে পৌঁছাইতে পারি। ঠিক আছে, তাহলে চলো চিন্তা করি। এই হচ্ছে আমাদের স্রোতের বেগ ইউ। ঠিক আছে, ইউ সমান সমান হচ্ছে 5 মিটার/সেকেন্ড। আমরা এখন জানি না, ধরে নিলাম নৌকা চালাবো এই বরাবর,
স্রোতের সাথে আলফা কোণে। আর আমাদের খেয়াল করে দেখো, মনে থাকার কথা যে বাতাসের যে বেগটা সেটা হচ্ছে ভি এয়ার, এইটা ছিল আবার আমাদের স্রোতের প্রতিকূলের সাথে 30 ডিগ্রি কোণে, এবং আমরা এটাকে বলতে পারি যে এটা আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে বা স্রোতের দিকের সাথে আছে হচ্ছে 150 ডিগ্রি কোণে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে লব্ধি বেগটা এমন হবে যেন নৌকাটা সোজা অপর পারে গিয়ে পৌঁছায়। সো নৌকাটা তখনই সোজা অপর পারে গিয়ে পৌঁছাবে যখন লব্ধি বেগটা সোজা অপর পারের ডিরেকশনে হবে বা সোজা ওয়াই অক্ষ বরাবর হবে। সো আমরা দেখতে পাচ্ছি লব্ধি বেগ দ্যাট ইজ ডাব্লিউ পুরাপুরি ওয়াই অক্ষ বরাবর আছে। সো যেহেতু এটা পুরাপুরি ওয়াই অক্ষ বরাবর আছে, আমরা বলতে পারি এটার এক্স উপাংশটা হবে ভাইয়া 0। সো লব্ধি বেগের এক্স উপাংশ কত ভাইয়া? 0। তাহলে দেখো লব্ধি বেগের এক্স উপাংশ যদি 0 হয়, এখন আমি উপাংশগুলো লিখি। ডাব্লিউ এক্স হচ্ছে ইউ কস 0, ভি কস আলফা, যেহেতু আলফা ধরছি অ্যাঙ্গেলটা, আর আমাদের ভি এ কস 150 সমান সমান 0। তাহলে দেখো ইউ কত ভাইয়া? ইউ কস 0 হচ্ছে 5 প্লাস ভি হচ্ছে 10 10 কস আলফা প্লাস ভি এ কত? ভি হচ্ছে 2 কস 150, কস 150 এর মান হচ্ছে গিয়ে -√3/2। তাহলে ক্যালকুলেশন করো, এটা চলে আসবে কিন্তু ভাইয়া 5 প্লাস 10 কস আলফা -√3 সমান 0, এবং এইখান থেকে তুমি আলফার একটা মান বের করে ফেলতে পারবা। তাহলে আলফার মানটা কত আসে একটু দেখি। আলফার মানটা আসতেছে 109.07 ডিগ্রি। তাহলে এই আলফা এই অ্যাঙ্গেলের জন্যই কিন্তু আমরা একদম সোজা অপর পারে নৌকা চালাইতে পারবো বা নদী পাড়ি দিতে পারবো। তাহলে এই ক্ষেত্রে টাইমটা কত লাগবে? টাইমের জন্য অলওয়েজ ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যানালাইসিস, টি সমান সমান ওয়াই ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়াই। ওয়াই এর বদলে আমরা লিখব হচ্ছে নদী প্রস্থ ডি, সো ডি ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়াই। তাহলে ডি এর মান হচ্ছে 100। এখন আমাকে দেখতে হবে ডাব্লিউ ওয়াই কত। সো ডাব্লিউ ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর লব্ধি বেগ, এটা হবে ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা প্লাস ভি এ সাইন 150। তাইলে ভাইয়া মান টান বসায় দাও। এই হচ্ছে 100, ইউ সাইন 0 হবে 0, ভি সাইন আলফা, ভি এর মান হচ্ছে 10, সাইন আলফা, আলফার মান হচ্ছে 109.07 ডিগ্রি, তাই তো? আর ভি এ কত ভাইয়া? ভি এ হচ্ছে গিয়ে 2, সাইন 150 এর মান হচ্ছে গিয়ে ভাইয়া হাফ। সো ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি আনসারটা পেয়ে যাবা। তাহলে আনসারটা আমরা কত পাই একটু দেখি। সাইন এত সাথে 10 গুণ প্লাস 2 ইন্টু সাইন 30 সাইন 150, তাই তো? সাইন ঠিক আছে। তাহলে এটা আমরা পাচ্ছি ভাইয়া সময়টা 9.568। ওকে, সো এই ছিল গিয়ে আমাদের ম্যাথ আর কি। ওকে, তো আমরা পরেরটা একটু দেখি। তো এখন আমরা কথা বলবো সর্বনিম্ন সময় নদী পারাপারের শর্ত। তো সর্বনিম্ন সময় নদী পারাপারের শর্ত বলি, সময়ের ইকুয়েশনটা কি ছিল? টি সমান সমান ডি বাই ডাব্লিউ ওয়াই। এখন নদী পারাপারের শর্ত মানে নৌকা কত কোণে স্রোতের সাথে কত কোণে রওনা দিবে সেটা, আলফাটা আমাকে বের করতে হবে। এই হচ্ছে ইউ, ধরে নিলাম নৌকা চালাচ্ছে হচ্ছে আলফা কোণে, ভি এর মান হচ্ছে 10, ইউ এর মান হচ্ছে 5, আর বাতাসের বেগ ছিল এই বরাবর, সেটা ছিল 150 ডিগ্রি কোণ, ভিএ 2 মিটার পার সেকেন্ড। সো আমরা দেখি ডি এর মানটা 100, ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগের উপাংশ কত? ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা প্লাস ভি এ সাইন 150, ঠিক আছে? এখন দেখো 100, ইউ সাইন 0 কত? 0, ভি সাইন আলফা কত? 10 সাইন আলফা প্লাস ভি এ সাইন 150 কত? ভি এ হচ্ছে 2, সাইন 150 এর মান হচ্ছে হাফ, সো এটা আসবে 1। ক্যালকুলেশন করলে পাচ্ছি উপরে 100, নিচে 1 প্লাস 10 সাইন আলফা। সো বুঝতেই পারতেছো এই টি এর মানটা, টি এর এই ভ্যালুটা মিনিমাম করার জন্য আমার সাইন আলফার মানটা ম্যাক্সিমাম করতে হবে। সাইন আলফার মানটা তখনই ম্যাক্সিমাম হবে যখন আলফা হবে 90 ডিগ্রি, সাইন আলফা তখন হয়ে যাবে ম্যাক্সিমাম 1, টি এর মান তখন আসবে ডি বাই ডাব্লিউ ওয়াই। ডি হচ্ছে 100, আর নিচে থাকবে হচ্ছে 10 ইন্টু সাইন আলফা হচ্ছে 1, সো এটা চলে আসবে 100/11,
তাহলে ক্যালকুলেশন করলে মিনিমাম টাইমটা এখানে সেকেন্ড ইউনিটে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রয়োজনীয় সময় পেয়ে গেলাম। এখন দেখো সেম জিনিস এতক্ষণ করলাম আমরা, এখন আমরা যেটা করব ত্বরণ দিয়ে করব। কি বলছে দেখো, 5 মিটার পার সেকেন্ড বেগে বহমান স্রোতের একটা নদীতে একটা স্পিডবোট স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা করে। নদীর প্রস্থ 100 মিটার হলে স্পিডবোটে অপর পারে পৌঁছাতে কত সময় নেবে? তাহলে দেখো, এই মনে করো স্পিডবোট তো ভাই আঁকতে পারবো না, নৌকায় আঁকি। এই হচ্ছে স্রোতের বেগ, ইউ সমান 5 মিটার পার সেকেন্ড। এখন কিন্তু নৌকাটার বেগ নাই, ত্বরণ আছে। ত্বরণ কত? 30 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই 30 ডিগ্রি কোণ স্রোতের দিকের সাথে ত্বরণটা হচ্ছে এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এইখানে আমাকে দেখতে হবে যে স্পিডবোটটা বা নৌকাটা অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে যাবে। নৌকাটা মাঝামাঝি হয়তো কোনো একটা ডিরেকশন এইভাবে যাবে, সে নদীর অপর পারে পৌঁছাবে। সো আমরা সবাই জানি যে নদীর এক পার থেকে অন্য পারের যে দূরত্ব সেটা হচ্ছে নদীর প্রস্থ ডি। দেখো নৌকাটা ওয়াই অক্ষ বরাবর কিন্তু এই ডি পরিমাণ দূরত্বই যাবে। সো ওয়াই সমান আমরা লিখতে পারি ডি। এখন এই ওয়াইটাকে আমরা গতিসূত্রের মাধ্যমে লিখতে চাই। গতিসূত্র কি ভাইয়া? আমরা তো জানি যে ওয়াই সমান ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, এটা আমরা জানি। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে ওয়াই সমান ইউআই কত? ইউআই হচ্ছে আদিবেগের ওয়াই উপাংশ বা বেগের ওয়াই উপাংশ। তাহলে দেখো এখানে স্রোত কাজ করতেছে কমপ্লিটলি এক্স অক্ষ বরাবর, সেটার কোনো ওয়াই উপাংশ থাকবে না। সো আমরা বলতে পারি ইউ এক্স হবে 5 বাট ইউআই হবে 0। সিমিলারলি আমাদের এই যে ত্বরণের দুইটা উপাংশ, একটা এক্স উপাংশ আর একটা ওয়াই উপাংশ। এক্স উপাংশ কত হবে? এ এক্স হবে ভাইয়া 2 cos 30, দ্যাট মিনস √3। আর আমাদের এ ওয়াই হবে ভাইয়া 2 sin 30, দ্যাট মিনস 1। এ এক্স এ ওয়াই পেয়ে গেছি। এখন ভাইয়া মান বসাও, চলে আসবে ওয়াই সমান এটা কত ভাইয়া? 0। ওয়াই ইউ ওয়াই হচ্ছে 0। হাফ এ ওয়াই কত ভাইয়া? এ ওয়াই হচ্ছে 1 টি স্কোয়ার। তাহলে দেখো ওয়াই এর মান আবার আমি কত লিখতে পারি? ডি হাফ টি স্কোয়ার। তাহলে ডি এর মান কত ভাইয়া? 100 ইন্টু হাফ টি স্কোয়ার। তাই টি এর মান কত আসতেছে ভাইয়া? √200। তাহলে √200 সমান কত আসে একটু দেখি। এটা আসতেছে 14.14, 218 সেকেন্ড। এ হচ্ছে গিয়ে ঘটনা। এখন আমাকে দেখতে হবে পরের অঙ্কটা কি বলছে। তো আমরা পেয়ে গেলাম সময়টা। সো এই অঙ্কেরই পরের স্টেপ কি বলছে একটু দেখি। পরের স্টেপ বলছে স্পিডবোটটি নদীর পার বরাবর কতটুকু দূরত্ব যাবে। সো আমরা জানি যে নদীর পার বরাবর দূরত্বটা আসলে এক্স। তাহলে এক্স এখানে কত? খেয়াল করে দেখো, আমাদের যে স্পিডবোটটার উপর আমাদের ডান দিক বরাবর একটা বেগ ছিল ইউ এক্স সমান 5, দেখছিলাম আমরা পুরা স্রোতের বেগটাই ডান দিক বরাবর বা এক্স অক্ষ বরাবর। আবার আমাদের যে ত্বরণ ছিল, সে ত্বরণ ছিল হচ্ছে এই বরাবর অ্যাঙ্গেলে, এ সমান 2। এটা অ্যাঙ্গেলটা ছিল 30 ডিগ্রি এক্স অক্ষের সাথে। সো খেয়াল করে দেখো, এটার এক্স উপাংশ হচ্ছে এক্স, এক্স এর মান আমরা দেখছিলাম 2 cos 30, দ্যাট মিনস √3। তাহলে এখন আমরা এখান থেকে কিন্তু ইজিলি এক্স অক্ষ বরাবর যে দূরত্ব মানে পার বরাবর দূরত্বটা বের করতে পারবো। আমরা আগের অঙ্ক থেকে পাইছি টি এর মান ছিল √200। তাহলে এইখানে আমরা এক্স পেয়ে যাব ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। তাহলে ইউ এক্স টি কত? ইউ এক্স হচ্ছে 5, টি হচ্ছে √200 প্লাস হাফ এ এক্স হচ্ছে √3 আর টি স্কোয়ার √200 উপর স্কোয়ার, তাহলে এটা চলে আসবে শুধু 200। তাহলে মান বসাইলে আমরা এখান থেকে পার বরাবর দূরত্ব এক্স পেয়ে যাচ্ছি। তাহলে দেখি তো এক্সটা কত পাচ্ছি। এটা পাচ্ছি 243.915 মিটার। সো এই আসতেছে আমাদের আনসার। ঠিক আছে, পাইছি। এখন এটা যদি আমরা পাই তাহলে একটু দেখো ভাইয়া, আমরা পরের অঙ্কে যাই। স্পিডবোটটি মোট কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে মোট দূরত্বটা আমরা দেখছিলাম এস। তাহলে এস এর মান ছিল ভাই আমাদের √x² প্লাস ডি স্কোয়ার, মানে ওয়াই এর মানটা ডি বসে আর কি। তাহলে এক্স এর মান আমরা পাইছি কত? 243.92 বা 915। আর ডি কত ভাইয়া? 100। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 100 এর উপর স্কোয়ার। সো মান বসালে এখানে আনসার পেয়ে যাব।
263.6188 মিটার। সো এই হচ্ছে পেয়ে গেলাম আমরা এস এর মান। এখন আমরা দেখি স্পিড বোটের শেষ বেগ কত। তো স্পিড বোটের শেষ বেগ বের করা খুবই সহজ ভাইয়া। আমাকে দেখতে হবে স্পিড বোটের শেষ বেগের এক্স উপাংশ কত, ভিএক্স কত। ভিএক্স হচ্ছে ভাই ইউএক্স প্লাস এ এক্সটি আমরা ফর্মুলাই জানি। ইউএক্স কত ছিল আমরা প্রথম স্লাইডে দেখছিলাম, ইউএক্স ছিল 5, এ এক্স ছিল আমাদের মোস্ট প্রবাবলি 2 cos 30 দ্যাট ইজ √3 ছিল এ এক্স, ঠিক আছে এটা ছিল। আর টি এর মান ছিল আমরা দেখছিলাম √200, তাহলে ক্যালকুলেশন করলে এখানে শেষ বেগের এক্স উপাংশ পেয়ে যাচ্ছে। তাহলে শেষ বেগের এক্স উপাংশ কত আসে একটু দেখি, 29.49 মিটার পার সেকেন্ড। সো ক্যালকুলেশন করি, √200 ইন্টু √3 প্লাস 5, হ্যাঁ ঠিক আছে। এবার দেখি আমরা ওয়াই উপাংশ কত শেষ বেগের, ভিওয়াই, এটা আসবে ইউওয়াই প্লাস এ ওয়াইটি। এখন ভাই আমরা দেখছি অলরেডি যে স্রোতের বেগের কোনো ওয়াই উপাংশ নাই, তাহলে ইউওয়াই হবে 0, এ ওয়াই হচ্ছে 1, টি এর মান হচ্ছে √200, মান বসালে পেয়ে যাবে মোস্ট প্রবাবলি, দেখি তো 14.142 মিটার পার সেকেন্ড। সো এই পেয়ে গেলাম আমাদের আনসার, ঠিক আছে পেয়ে গেলাম। তাহলে এখন আমাকে দেখতে হবে শেষ বেগটা অ্যাকচুয়ালি কত। তাহলে শেষ বেগ হবে ভাইয়া √v √v x² প্লাস vy²। তাহলে দেখি এটা কত আসে, হ্যাঁ এটা আসতেছে 32.705 মিটার পার সেকেন্ড। এই গেল ঘটনা। এখন আমরা দেখি আমাদের পরের অঙ্কটা কি বলছে। তো স্পিড বোটের সাথে এবার আমরা একটু চোর মিক্স করে দিছি। কি বলছে দেখো, আমাদের এইখানে 100 মিটার প্রস্থের একটা নদীতে স্পিড বোট এবং চোর মুখোমুখি দুই পারে অবস্থান করছে। স্রোতের বেগ 20 মিটার পার সেকেন্ড। চোর হঠাৎ করে ডান দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিলে স্পিড বোটটি এ ত্বরণে 30 ডিগ্রি কোণে চলতে শুরু করে। কত সময় পর চোর ধরা পড়বে? তো এইটা আসলে কিভাবে চিন্তা করা যায় দেখো, এই হচ্ছে মনে করো নদীর দুই পার, তাহলে চোর মনে করো এই পাশ থেকে আছে ঠিক এই পাশে, আর আমাদের স্পিড বোটটা মনে করো ঠিক অপর প্রান্তে আছে, এইখানে আছে। এই হচ্ছে নৌকায় আঁকলাম। এখন আমাদের এখানে বলে দিছে যে আমাদের চোরটা কত বেগে যাত্রা শুরু করতেছে, 40 মিটার পার সেকেন্ড বেগে এটা দৌড়ানো আরম্ভ করলো। আর এই পাশে আমাদের স্রোতের বেগ আছে হচ্ছে ভাইয়া ইউ সমান 20, আর আমাদের নৌকার যে ত্বরণ সেই ত্বরণটা আছে হচ্ছে এ, জানি না কত, অ্যাঙ্গেল 30 ডিগ্রি। সো আমরা বলে দিতে পারি আমাদের নৌকাটা হয়তো মোটামুটি এইরকম একটা পথে এই বরাবর গতিশীল হবে, হইতে হইতে একটা সময় এ অপর প্রান্তে এই পয়েন্টে পৌঁছায় যাবে। এখন আমার কন্ডিশন হচ্ছে নৌকাটা যখন অপর প্রান্তে এই প্রান্তে পৌঁছাবে তখন চোরও বাম পাশ থেকে এই প্রান্তে এসে আমার স্পিড বোটের পুলিশের কাছে ধরা দিবে। তাহলে চোরটা কিভাবে যাচ্ছে দেখো, চোরটা 40 মিটার পার সেকেন্ড বেগে তখন এই পজিশনে অবস্থান করবে। তাহলে আমরা ধরে নেই যে আমাদের স্পিড বোটটা তার আদি অবস্থান থেকে এই শেষ অবস্থানে যেতে সময় নেয় হচ্ছে টি, তাহলে চোরটাও তার আদি অবস্থান থেকে এই শেষ অবস্থানে এখানে যেতে সময় নিবে হচ্ছে টি। তাহলে একটু খেয়াল করে দেখো চোরটা এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব যাচ্ছে, এই দূরত্বটাকে আমরা বলতে পারি এক্স সমান সমান চোরের বেগ হচ্ছে 40, টাইম হচ্ছে টি, এক্স সমান সমান 40 টি। এখন এই এক্সটাকে কিন্তু আমরা স্পিড বোটের সাপেক্ষে হিসাব করতে পারি। স্পিড বোটের এক্স অক্ষ বরাবর একটা ত্বরণ আছে না, এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে এ এক্স সমান সমান এ cos 30, ঠিক আছে। তাহলে স্পিড বোটের এক্স অক্ষ বরাবর সরণ কত হবে, এক্স সমান সমান আসবে ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এখন দেখো ভাইয়া ইউ এক্স টি কত, এক্স অক্ষ বরাবর বেগ 20 কিন্তু পুরাপুরি এক্স অক্ষ বরাবর আছে, সেটা হবে 20 টি প্লাস হাফ এ এক্স কত, এ এক্স হচ্ছে হাফ এ cos 30 টি স্কোয়ার। তাহলে এই পেয়ে গেলাম স্পিড বোটের সাপেক্ষে এক্স। আবার খেয়াল করে দেখো স্পিড বোটটা কিন্তু এই টি সময় নদীর অপর পারে পৌঁছায় যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে স্পিড বোটটা তার ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেল, এই ওয়াই সমান সমান ডি পরিমাণ দূরত্ব গেল। তাহলে আমরা কিন্তু ওয়াই এরও একটা ইকুয়েশন তৈরি করতে পারি। ওয়াই সমান সমান আমরা লিখতে পারি ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এখন ভাইয়া আমাকে বলো তো ইউ ওয়াইটা কত, স্রোতের বেগের কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নাই, সো বেগের কোনো ওয়াই উপাংশ নাই, তাহলে এটা হয়ে যাবে 0,
ইউ হয়ে যাবে ডি হাফ এ ওয়াই কত, এ ওয়াই হবে ভাইয়া এ সাইন 30 ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া আমরা ডি এর মানটা বসাই দিই। ডি এর মান হচ্ছে 100 সমান সমান হাফ ইন্টু এ সাইন 30 টি স্কোয়ার। তাহলে এইখান থেকে লিখতে পারি এ সাইন 30 টি স্কোয়ার সমান সমান 100 গুণন 2 200। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন আমি এই এক্স সমান সমান আবার কি লিখতে পারি? দেখো এক্স এর আমি দুইটা ইকুয়েশন পাইছি। একটা হচ্ছে পাইছি এক্স সমান সমান 40t, আরেকটা আমি পাইছি ভাইয়া এক্স সমান সমান এই যে এই ইকুয়েশনটা 20t প্লাস হাফ 20t প্লাস হাফ এ cos 30 টি স্কোয়ার, এ cos 30 টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটু দেখো ভাইয়া আমরা কিন্তু এখানে একটা ইকুয়েশন তৈরি করতে পারি, সেটা হচ্ছে 40t সমান সমান 20t প্লাস হাফ এ cos 30 টি স্কোয়ার। তাহলে এইখানে তুমি 40t আর 20t বিয়োগ করে দাও, বাম পাশে চলে আসবে 20t, এখানে পেয়ে যাবে হাফ এ cos 30 টি স্কোয়ার। উভয় পক্ষ থেকে টি টি কেটে দাও, তাহলে বাম পাশটায় টি থাকবে না, ডান পাশে থাকবে হচ্ছে হাফ এ cos 30 টি। তাহলে হাফ এ cos 30 টি সমান সমান তুমি পাবা 20। তাহলে আমি ডিরেক্টলি এখানে লিখতে পারি এ cos 30 ইন্টু টি, এইটা হয়ে যাবে ভাইয়া আমাদের কত বলতো, এইটা হয়ে যাবে আমাদের কিন্তু 40। তাহলে এইটাকে আমরা আমাদের 2 নাম্বার ইকুয়েশন দিলাম। ঠিক আছে, তাহলে দেখো দুইটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে, এইটা 1 এটা 2। সো তুমি যদি এখানে 2/1 করো তাহলে 1/2 করো, তাহলে যেটা তুমি পাবা সেটা হচ্ছে ভাইয়া 1/2 করলে এ কাটাকাটি চলে যাবে, সাইন 30 বাই cos 30 আসবে হচ্ছে tan 30, টি স্কোয়ার বাই টি আসবে হচ্ছে শুধু টি। তাহলে এখানে তুমি পাবা tan 30 ইন্টু শুধু টি সমান সমান 200কে 40 দিয়ে ভাগ দিলে পাবা হচ্ছে 5। তাহলে এখান থেকে কিন্তু তুমি আরামসে টি এর মানটা বের করতে পারবা। তাহলে টি এর মানটা কিন্তু আসবে তোমার tan 30 মান 1/√3, তাহলে টি এর মান আসবে 5√3, ইউনিটটা আসবে ভাইয়া সেকেন্ড। তাহলে এখানে আমি টি এর মানটা বের করে ফেলতে পারতেছি যে 5√3 সেকেন্ড পরে আমাদের হচ্ছে চোরের সাথে কি স্পিডবোটের পুলিশে দেখা হবে। এখন টি এর মান যদি বের করে ফেলতে পারি ভাইয়া, আমাকে বলো তো আমরা এখানে স্পিডবোটের ত্বরণটাও বের করতে ফেলতে পারবো। তাহলে ত্বরণের জন্য ইকুয়েশন কি হবে, আমরা 2 নাম্বার ইকুয়েশনটা একটু মনে করি। 2 নাম্বার ইকুয়েশনটা ছিল আমার a cos 30 ইন্টু টি ইজ ইকুয়াল টু 20 না 40। তাহলে দেখো এখানে টি এর মানটা বসাই দিব, cos 30 এর মান হচ্ছে √3/2, ভাইয়া টি এর মান হচ্ছে 5√3, এই চলে আসলো। তাহলে ক্যালকুলেশন করো, এ সমান সমান আসবে 5√3 ইন্টু √3, 15 40 80, 80/15, 80/15 ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 16/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা চলে আসবে আমাদের 5.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা একটু দেখি অঙ্কটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমরা একটু ক্যালকুলেটর দিয়ে এটা ক্রস চেক করি। ঠিক আছে, তাহলে এই পেয়ে গেলাম আমাদের স্পিড বোটের কাহিনী। এবার দেখো আমরা একটু অন্য টাইপের অঙ্ক দেখব, একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক দেখব। কি বলছে দেখো, আ পার্টিকেল লিভস দ্য অরিজিন উইথ এন ইনিশিয়াল ভেলোসিটি v সমান সমান এত অ্যান্ড আ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন অফ এত। সো ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে when it reaches its maximum x coordinate, যখন এটা ম্যাক্সিমাম x কোঅর্ডিনেটে পৌঁছায়, what is its velocity and position vector। ঠিক আছে, সো ওই টাইমে আমাদের ভেলোসিটি বের করতে হবে, পজিশন ভেক্টর বের করতে হবে। তাহলে ইনিশিয়ালি এটা কই ছিল, অরিজিনে ছিল। তাহলে দেখো ভাইয়া এখানে কিন্তু আমার ভেলোসিটিটা টোটালি আছে x অ্যাক্সিস বরাবর, vx হচ্ছে কি ভাইয়া, আমরা এখানে বলতে পারি ইনিশিয়াল যে ভেলোসিটিটা সেটা হচ্ছে vx, এটাকে আমরা vx নট বলি, vx নট, এটাকে আমরা v না বলে v নট বলি। ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু 3i মিটার পার সেকেন্ড, তাহলে vx নটটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর vy নট হচ্ছে 0, কারণ এই v নট এই ভেলোসিটির কোনো y কম্পোনেন্ট নাই। আবার ax নট কত দেখো তো, অ্যাক্সিলারেশনের x কম্পোনেন্ট হচ্ছে -1 আর y কম্পোনেন্ট হচ্ছে -0.5। তাহলে এইটাকে আমরা নট না বলি x বলতে পারি, x আসতেছে হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ay কত, ay আসবে হচ্ছে -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাকে বলছে কোন সময় এটা আর ম্যাক্সিমাম x কোঅর্ডিনেটে পৌঁছাবে সেটা বের করতে হবে। তাহলে চলো আমরা এর x এর জন্য যেই রিলেশন সেটা একটু বের করি। x সমান সমান আমরা কি লিখতে পারি বলতো, vx নট t মানে আদি বেগের x উপাংশ ইনটু t প্লাস হাফ
এ এক্স টি স্কোয়ার আমরা এটা লিখতে পারি। তাহলে এটাকে যদি একটু লিখি, ভি এক্স নট কত, ভি এক্স নট হচ্ছে 3t প্লাস হাফ এ এক্স কত, এক্স হচ্ছে -1 টি স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি এক্স সমান সমান 3t মাইনাস হাফ টি স্কোয়ার। তাহলে ভাই আমাকে কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেনে বলছে যেই সময় বা যেই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম এক্স কোঅর্ডিনেটে পৌঁছাবে ঠিক ওই সময় ভেলোসিটি আর পজিশন ভেক্টর মাপতে হবে। সো আমরা এখানে দেখব কোন সময় আমরা হচ্ছে ম্যাক্সিমাম এক্স কোঅর্ডিনেটে পৌঁছাই। সো এইটার জন্য আমরা এই এক্সটাকে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করে লেফট হ্যান্ড সাইডে 0 লিখব, দ্যাট ইজ dx বাই dt। সো dx বাই dt এর ভ্যালু যখন 0 চলে আসবে তখন আমরা বলবো x এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। dx বাই dt হবে 3, এখানে মাইনাস হাফ টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2t। তাহলে dx বাই dt এর ভ্যালুটা আসবে 0, 3 মাইনাস এখানে চলে আসবে t। সো ক্যালকুলেশন করলে t এর মানটা আসবে ভাইয়া 3 সেকেন্ড। তাহলে t এর মান যখন 3 সেকেন্ড আসবে তখনই ঠিক তখনই আমরা বুঝতে পারবো যে সে ম্যাক্সিমাম এক্স কোঅর্ডিনেটে পৌঁছায় গেছে। তাহলে ম্যাক্সিমাম এক্স কোঅর্ডিনেটে পৌঁছানোর কন্ডিশন পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব ভাইয়া, ভেলোসিটি বের করব। তাহলে ভেলোসিটি কত হবে ওই সময়? ভেলোসিটি v সমান সমান আমরা লিখতে পারি আদি বেগ, ভেলোসিটি v সমান সমান আমরা লিখব সেটা হচ্ছে vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ। ঠিক আছে, এখন ভাই আমরা একটু দেখি যে vx কত। vx টা অ্যাকচুয়ালি হবে, আমরা জানি ফর্মুলা হচ্ছে আমাদের ux প্লাস axt, বাট এখানে আমরা ভদ্রতা দেখা আদি বেগটাকে এই ux টাকে vx নট লিখছি। সো এটা দেখতে খারাপ লাগে, এটাকে ux আর uy লিখে দিলাম। তাহলে ux টা হচ্ছে আমাদের 3, ax হচ্ছে আমাদের -1, t হচ্ছে আমাদের এখানে পাইছি কত 3। তাহলে ক্যালকুলেশন করে কত পাচ্ছি 0। সো vx এর ভ্যালুটা তখন 0। এবার দেখি vy কত, vy হবে ভাইয়া uy প্লাস ay ইন্টু t। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি যে uy কত। uy আমরা দেখছি যে আদি বেগের y উপাংশ ছিল 0। ay কত ভাইয়া? ay হচ্ছে ভাইয়া -0.5, বুঝছো? এই যে লিখাই আছে ay হচ্ছে -0.5। t কত ভাইয়া? t হচ্ছে 3 সেকেন্ড। যদি বসায় দিই ভাইয়া এটা পেয়ে যাব -1.5 মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের vy। তাহলে vx পারি, vy পারি, তাহলে এখান থেকে আমি v ভেক্টর পেয়ে যাব, দ্যাট ইজ আমাদের -1.5 j ক্যাপ, কারণ vx হচ্ছে 0, vy হচ্ছে -1.5 j ক্যাপ পেয়ে গেলাম। এখন আমার ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে পজিশন ভেক্টর বের করতে হবে। সো পজিশন ভেক্টর হচ্ছে r ভেক্টর সমান সমান x i ক্যাপ প্লাস y j ক্যাপ। তাহলে ভাইয়া চলো দেখি x কত। x তো আমরা জানি uxt প্লাস হাফ axt স্কয়ার। তাহলে uxt কত ভাইয়া? ux হচ্ছে কি আমাদের 3, t হচ্ছে গিয়ে 3 প্লাস হাফ ax হচ্ছে গিয়ে -1, t হচ্ছে গিয়ে 3, এটার উপর স্কয়ার। সো 3 3 9 মাইনাস হাফ ইন্টু 9, এটা চলে আসবে কিন্তু ভাইয়া 4.5 মিটার। x পেয়ে গেলাম। y কত আসবে ভাইয়া? y আসবে uyt প্লাস হাফ ayt, এটার উপর কিন্তু ভাইয়া স্কয়ার। তাহলে ভাইয়া uyt কত? uy কিন্তু 0, হাফ ay কত? ay হচ্ছে -0.5, t স্কয়ার 3 এর উপর স্কয়ার করে দিলাম। তাহলে 3 স্কয়ার হচ্ছে 9, 9 কে আমরা ডিভাইড করব হচ্ছে 4 দিয়ে, 4 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে এটা 2.25। তাহলে এইখানে আমরা পেয়ে যাচ্ছি 4.5 আর 2.25, সো এটা চলে আসবে 4.5 i ক্যাপ প্লাস 2.25 j ক্যাপ। সো এই হচ্ছে গিয়ে ভাই ঘটনা। ঠিক আছে, সো এটা আমরা দেখে ফেললাম। এখন আমরা পরেরটা দেখি। পরেরটা অনেকটাই কাইন্ড অফ সিমিলার। কার্ট ইজ প্রোপেলড ওভার অ্যান xy প্লেন উইথ অ্যাক্সিলারেশন কম্পোনেন্টস অফ ax দেওয়া আছে, ay দেওয়া আছে। ইটস ইনিশিয়াল ভেলোসিটি কম্পোনেন্ট v নট x, সো এটাকে আমরা বলি হচ্ছে ux, আদি বেগের x উপাংশ 8 মিটার পার সেকেন্ড। আর v নট y, এটাকে আমরা বলি হচ্ছে uy, আদি বেগের y উপাংশ দেওয়া আছে। ইন ইউনিট ভেক্টর নোটেশন, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য কার্ট হোয়েন ইট রিচেস ইটস গ্রেটেস্ট y কোঅর্ডিনেট। সো এখন আমরা চাচ্ছি y কোঅর্ডিনেটটা ম্যাক্সিমাম হোক। তাহলে y কোঅর্ডিনেটের জন্য ফর্মুলা কি? y সমান সমান আমরা জানি uyt প্লাস হাফ ayt স্কয়ার। তাহলে ভাইয়া uyt কত? uyt হচ্ছে ভাইয়া আমরা এখানে বলতে পারি uyt হচ্ছে আমাদের কত? 12t প্লাস হাফ ay কত? ay হচ্ছে -2 t স্কয়ার। তাহলে এইখানে পেয়ে যাচ্ছি 12t মাইনাস t স্কয়ার। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে dy dt পেয়ে যাব আমাদের 12 2t। সো আমরা বুঝতে পারতেছি যখন dy dt এর মানটা 0 আসবে তখন কিন্তু আমাদের y কোঅর্ডিনেটটা ম্যাক্সিমাম আসবে। তাহলে আমরা এখানে বলতে পারতেছি এটা চলে আসবে ভাইয়া 0, এটা যদি ভাইয়া 0 চলে আসে, 0 সমান সমান 12 2t, তাহলে এইখানে চলে আসবে t সমান সমান 6 সেকেন্ড। সো t সমান সমান যখন 6 সেকেন্ড হবে তখন আমাদের পার্টিকেলটা ম্যাক্সিমাম বা গ্রেটেস্ট y কোঅর্ডিনেটে পৌঁছাবে। যদি তখন আমরা এখন দেখব যে ওই পজিশনে এটার ভেলোসিটি কত আর
এটাই তো জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি, তাহলে ওই পজিশনে ওর ভেলোসিটি কত। তাহলে ভেলোসিটিটাকে আমরা লিখতে পারি ভি ভেক্টর সমান সমান ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। আমরা একবারে লিখি ভি এক্সকে আমরা লিখতে পারি ইউ এক্স প্লাস এ এক্স টি আই ক্যাপ প্লাস ভি ওয়াইকে আমরা লিখতে পারি ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি জে ক্যাপ, এবং ফাইনালি আমরা এখান থেকে যেটা লিখতে পারি ইউ এক্স এর মান হচ্ছে আমাদের 8, এ এক্স এর মান হচ্ছে আমাদের 4, সো 4 ইন্টু 6 আই ক্যাপ প্লাস ইউআই কত, ইউআই হচ্ছে আমাদের 12, ঠিক আছে। এ ওয়াই হচ্ছে আমাদের -2 ইন্টু এই হচ্ছে 6 জে ক্যাপ। তাহলে দেখো ভাইয়া 8 প্লাস 24 এটা চলে আসতেছে 32 আই ক্যাপ, আর এটা ক্যালকুলেশন করলে 0, সো আমার ভ্যালুটা আসবে 32 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে কি আমাদের ভেলোসিটি অফ দ্য কার্ট হোয়েন ইট রিচেস ইটস গ্রেটেস্ট কোঅর্ডিনেট। তাহলে এই পেয়ে গেলাম আনসার। এখন দেখি আমাদের পরের প্রবলেমটা কি দেওয়া আছে। সো এখানে বেশ সুন্দর একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি রেজনি খালিদের বইয়ের। কি বলা আছে একটু আমরা দেখতে চাই। দেখো, in a particle A moves along the line y is equal to 30 meter with a constant velocity v of magnitude of 3 meter per second. সো এখানে একটা পার্টিকেল তোমরা দেখতে পাচ্ছ ভায়োলেট কালারের, আমি এখন এটাকে ব্লু করে দিলাম। এটার ভেলোসিটি হচ্ছে ভাই বলেই দিছে 3 মিটার পার সেকেন্ড এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এবং এইটা আমাদের অরিজিন থেকে, এইটা হচ্ছে আমাদের অরিজিন থেকে 30 মিটার উপরে আছে, ঠিক আছে। সো এইটা আমাদের খেয়াল করে দেখো y সমান সমান 30 এই স্ট্রেট লাইন বরাবর পার্টিকেলটা মুভমেন্ট অবস্থায় আছে। সো আমাকে বলছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস এটা মুভিং আছে। অ্যাট দ্য ইনস্ট্যান্ট পার্টিকেল এ passes the y axis, সো পার্টিকেল এটা এই মুহূর্তে y axis পাস করতেছে। পার্টিকেল বি লিভস দ্য অরিজিন উইথ আ জিরো ইনিশিয়াল স্পিড, যেটা বলতেছিলাম এইটা হচ্ছে আমাদের অরিজিন, পার্টিকেল বিটা জিরো ইনিশিয়াল স্পিড নিয়ে এই অরিজিনটা লিভ করতেছে। সো আমাদের পার্টিকেল বি যেটা আছে সেটা যদি একটু তোমাকে দেখাই, এই হচ্ছে পার্টিকেল সেই বি, এই পার্টিকেল বিটা আমাদের এই বরাবর মুভমেন্ট করতেছে অ্যাক্সিলারেশন এ নিয়ে, এবং অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিসের সাথে থিটা, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়াল স্পিড ছিল 0 এবং অ্যাক্সিলারেশন ছিল a, এবং আমাকে এখানে অ্যাক্সিলারেশন এর ম্যাগনিটিউডটা বলে দিছে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এর ভ্যালুটা বলে দেওয়া আছে a সমান সমান হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এখন আমরা দেখব হোয়াট অ্যাঙ্গেল থিটা between a and the positive direction of y axis, so positive direction of y axis আর a এর সাথে ইন বিটুইন অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই থিটার কোন ভ্যালুর জন্য আমাদের হচ্ছে দুইটা অবজেক্টের ভিতর কলিশন হবে, উড রেজাল্ট ইন এ কলিশন। তাহলে খেয়াল করে দেখো আমাদের এই আকাশী কালারের বস্তুটা কিন্তু একটা সময় এই বরাবর যাইতে 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 এই পজিশনে চলে আসবে, এবং ঠিক তখন আমাদের এই গোলাপি কালারের বস্তুটা কিন্তু এই যে এই বরাবর এই বরাবর এই বরাবর যেতে 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 একটা সময় সে এখানটায় চলে আসবে। সো তখন কিন্তু দুজনের মধ্যে কলিশন হবে। সো আমরা ধরে নিচ্ছি যে টি সময় পর দুজনের মধ্যে কলিশন হবে। সো টি সময়ে আমাদের এই এ বস্তুটা কতটুকু দূরত্ব যাবে, এক্স অ্যাক্সিস বরাবর সে যাবে হচ্ছে ভিটি পরিমাণ ডিসটেন্স, ভি এর মান হচ্ছে 3t, ঠিক আছে। এবং খেয়াল করে দেখো এই টি সময়ে আমাদের এই গোলাপি কালারের বস্তুটা কতটুকু দূরত্ব যাবে, সে হচ্ছে এক্স অক্ষ বরাবর এতটুকু দূরত্ব যাবে, ঠিক আছে, এতটুকু দূরত্ব। সো এই দূরত্বটাকে যদি আমি একটু দেখাইতে চাই, এই দূরত্বটাকে কিন্তু তুমি খুব আরামসে গতিসূত্র দিয়ে লিখতে পারো। এই দূরত্বটাকে আমি ধরতেছি হচ্ছে এক্স, তাহলে এইখানে এক্স সমান সমান কত লিখতে পারি আমরা, ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। খেয়াল করে দেখো এই গোলাপি কালারের বস্তুটার কিন্তু কোনো ভ্যালোসিটি নাই, সো ইউ এক্স আসবে 0, আর ওর এক্স অক্ষ বরাবর ত্বরণ কত হবে, এইটাও অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো এক্স অক্ষ বরাবর এই গোলাপি কালারের বস্তুর যে অ্যাক্সিলারেশনটা হবে সেটা দেখেই বুঝতে পারতেছে এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন হবে এ সাইন থিটা, কারণ থিটাটা আছে ওয়াই অক্ষের সাথে, তাহলে এখানে হবে হাফ এ সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, তাহলে হাফ দুইবার চলে আসছে, এই হচ্ছে কি আনসার। ওকে, এক্স এর মান আমরা পেয়ে গেলাম। ওকে, এখন ভাই এক্স সমান সমান আবার আমরা কি বলতে পারি, 3t বলতে পারি। সো আমরা এক্স সমান 3t এখানে ডিরেক্ট বসায় দিই, এক্স সমান সমান 3t, আবার এটাই হচ্ছে হাফ এ সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। তাহলে এক কাজ করি, সব ক্যালকুলেশন করি, টি কেটে দিই, 3 দুগুণে 6, এই পাশে আসবে হচ্ছে এ সাইন থিটা, এই পাশে আসবে হচ্ছে টি। তাহলে এইখানে আমরা পাচ্ছি এ সাইন থিটা ইন্টু টি সমান সমান হচ্ছে গিয়ে 6। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিতে পারি। তো 1 নাম্বার পেয়ে গেলাম। এখন দেখো ওয়াই অক্ষ বরাবর অ্যানালাইসিস চালাই। ওয়াই অক্ষ বরাবর আমাদের এই গোলাপি কালারের বস্তুটা কতটুকু গেছে দেখো তো, সে কিন্তু ওয়াই অক্ষ বরাবর এতটুকু ডিসটেন্স গেছে, আর এই ডিসটেন্সটা কিন্তু আমাদের 30 মিটারের সমান। সো আমরা এখান থেকে বলতে পারি যে ওয়াই সমান সমান হচ্ছে 30 মিটার।
সো যদি y সমান সমান 30 হয় ভাইয়া, আমরা এখান থেকে বলতে পারি y অ্যাক্সিস বরাবর আমরা যদি অ্যাক্সিলারেশনের সূত্র গতিসূত্রে অ্যাপ্লাই করি, গতিসূত্র হচ্ছে এইটা। এখন যেহেতু আদি বেগ নাই গোলাপি কালারের বস্তুটা, এটা শূন্য, সো y এর মান হচ্ছে 30, হাফ a y হবে ভাইয়া এখানে a cos থিটা, কারণ y অক্ষের সাথে থিটা দেওয়া আছে, ইনটু t স্কয়ার। তাহলে এইখানে আমি লিখতে পারি 60 সমান সমান a cos থিটা ইনটু t স্কয়ার, ঠিক আছে? তাহলে এইখানে আমরা বসায় দিতে পারি। এখন ভাইয়া আমাদের কিন্তু কিসের মান অজানা বলতো? থিটার মানটা অজানা, ঠিক আছে? বাট a এর মানটা কিন্তু আমাদের জানা। থিটার মানটা অজানা, বাট a এর মানটা কিন্তু আমাদের জানা। তাহলে আমরা এই পর্যন্ত লিখতে পারি y সমান সমান এত। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 60 সমান সমান a cos থিটা ইনটু t স্কয়ার। ওকে, তাহলে এক কাজ করি, আমরা এটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরলাম। কি ধরলাম? 2 নাম্বার ইকুয়েশন ধরে দিলাম, ঠিক আছে? আমাকে বের করতে হবে কোন ভ্যালুটা বলো তো? থিটার ভ্যালুটা আমাকে হচ্ছে গিয়ে বাইর করতে হবে। আচ্ছা, থিটার ভ্যালুটা বের করতে হবে, তাই তো? আমরা একটা কাজ করি, আমরা এইখানে এই 1 নাম্বার সমীকরণে যে t লিখছিলাম a sin থিটা t সমান সমান 6, আমরা এখান থেকে লিখি t সমান সমান 6 ডিভাইডেড বাই a sin থিটা। আমরা এটা লিখে দিই 6 ডিভাইডেড বাই a sin থিটা। তাহলে t এর ভ্যালু আমরা কত বলতেছি? 6 ডিভাইডেড বাই a sin থিটা। তাহলে দেখো এর মান আবার কত বলো তো ভাইয়া? এর মান হচ্ছে 0.4, সো 6 ডিভাইডেড বাই 0.4 sin থিটা। তাহলে এইখানে ভাই আমি পেয়ে যাব 6 ডিভাইডেড বাই 0.4 sin থিটা, এটা চলে আসবে 6 ডিভাইডেড বাই 0.4 কত আসে? 15। তাহলে এইখানে আমার ক্যালকুলেশন করলে চলে আসবে 15 ডিভাইডেড বাই শুধু sin থিটা। তাহলে t এর মান হচ্ছে 15 ডিভাইডেড বাই শুধু sin থিটা। তাহলে চলো আমরা এইখানে এই ভ্যালুটা বসায় দিই। 60 সমান সমান এর মান কত? 0.4, cos থিটা কত? থাকুক cos থিটার জায়গায়, t স্কয়ার কত? t এর মান হচ্ছে 15 ডিভাইডেড বাই sin থিটা, তাহলে t স্কয়ার চলে আসবে 15 ডিভাইডেড বাই sin থিটা হোল স্কয়ার। তাহলে দেখো এখন কিন্তু সব থিটা চলে আসছে, এই থিটার মানটা আমাকে বের করতে হবে। সো ফাইনালি আমরা যেটা পাবো, আমি যদি একবারে লিখি 60 ভাগ 0.4 ডিভাইডেড বাই 15 স্কয়ার। আচ্ছা, আবার দেখি 60 ভাগ 0.4 ডিভাইডেড বাই 15 স্কয়ার করলে যেটা আসতেছে সেটা হচ্ছে 2/3। তাহলে আমরা cos থিটা ডিভাইডেড বাই sin থিটা স্কয়ার, sin স্কয়ার থিটা বলতে পারি এটাকে, sin স্কয়ার থিটার মান পাচ্ছি কত? 2/3। সো এই ত্রিকোণমিতিকটা ইকুয়েশনটাকে তুমি যদি সলভ করো, তুমি কিন্তু এখান থেকে আনসার পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা কিন্তু লিখতে পারি সেটা হচ্ছে cot থিটা cosec থিটা সমান সমান 2/3। এখন এইটাকে সলভ করলেই আমরা কিন্তু মোটামুটি আনসার পেয়ে যাব। এখন এইটাকে সলভ করাটা একটু ঝামেলা, তাও আমি তোমাদের জন্য করে দিচ্ছি। cos থিটা বাই sin স্কয়ার থিটা হচ্ছে 2/3, জাস্ট ম্যাথের ইকুয়েশন আর কি। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা, এইটাকে আমাদের কি করতে হবে? সলভ করতে হবে। সলভ করলে আনসার চলে আসবে। তাহলে তোমাদের জন্য আমি এটা সলভ করেই দিচ্ছি। সেটা হচ্ছে দেখো কি আসছে, cos থিটা বাই sin স্কয়ার থিটা সমান সমান 2/3। তাহলে এটাকে আড়াআড়ি গুণ করো, 2 sin স্কয়ার থিটা সমান সমান আসবে হচ্ছে 3 cos থিটা। এবার sin স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটায় নিয়ে যাও, এটা চলে আসবে 2 - 2 cos স্কয়ার থিটা সমান সমান 3 cos থিটা। এবার সবাইকে মিলে একটা সমীকরণ বানাও, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা, ঠিক আছে? 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 সমান সমান 0। তাহলে এইখানে ভাই ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা বুঝতেই পারছো। আমি যদি মিডল টার্ম ব্রেক করি সেটা হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 সমান সমান 0। সো এইখানে তুমি যদি কমন নাও যেটা পাবা সেটা হচ্ছে 2 cos থিটা ইনটু cos থিটা প্লাস 2 মাইনাস cos থিটা প্লাস 2। সো ক্যালকুলেশন করলে তুমি এইখান থেকে পেয়ে যাবা দুইটা ভ্যালু। একটা পাবা হচ্ছে তুমি 2 cos থিটা মাইনাস 1 সমান 0, আর একটা পাবা cos থিটা প্লাস 2 সমান 0। cos থিটা প্লাস 2 সমান 0 হইতে পারে না, কারণ cos থিটার মান -2 পসিবল না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আমাদের গ্রহণযোগ্য সমাধান হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 সমান 0। সো এখান থেকে থিটার মানটা তুমি পেয়ে যাবে হচ্ছে 60 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। সো এইখান থেকে ভাই থিটার মানটা আমরা পাচ্ছি 60 ডিগ্রি। সো খুবই সুন্দর একটা অঙ্ক, জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন একটু চালু হইতে হবে, তাহলেই হবে। এরপরে আমরা ফাইনালি যেটা পাচ্ছি একটা খুব বিখ্যাত অঙ্ক। বিখ্যাত অঙ্কটা একটু দেখো কি বলছে। আমাদের এখানে বলছে 185 মিটার প্রশস্ত 5 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত একটা নদী, তাহলে এটা হচ্ছে ইউ। একজন ব্যক্তি 3.5 কিলোমিটার পার আওয়ার বেগে
সাঁতার কেটে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চায়, এক্ষেত্রে নদী পারাপারে সর্বনিম্ন দূরত্ব কত হবে? তোমার মাথার ভিতর কাজ করে ভাইয়া, সর্বনিম্ন দূরত্বে যখনই নদী পারাপার হইতে যাবে তোমার মাথার ভিতর কাজ করবে সবসময় একটা সূত্র, সেটা হচ্ছে আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। বাট এই সূত্রের কন্ডিশন হচ্ছে ইউ এর মানটা ভি এর চেয়ে ছোট হইতে হয়। কিন্তু ভাইয়া এইখানে একটু খেয়াল করো, ইউ এর মানটা হচ্ছে 5 আর ভি এর মানটা হচ্ছে 3.5, তাহলে কিন্তু শর্ত মানতেছে না। সো এই সূত্র আমার খাটবে না। কাজে এইখানে তোমাকে মূল নিয়মে আগাইতে হবে এবং মূল নিয়মে আগায় সর্বনিম্ন দূরত্বটা বের করতে হবে। তাহলে ভাই একটু খেয়াল করে দেখো, একটা নৌকা দিন শেষে অ্যাকচুয়ালি কোন দূরত্বটা যায় একটু খেয়াল করবা, মনোযোগ দিবা, তাহলেই হবে। জাস্ট ডিফারেন্সিয়েশনের ব্যাপার। এখান থেকে নৌকাটা স্টার্ট করে, নৌকাটা যদি এই বরাবর যায় এই দূরত্বটা হচ্ছে ওর এস, এবং আমরা জানি যে ওয়াই অক্ষ বরাবর ওর দূরত্বটা হচ্ছে ওয়াই সমান সমান ডি, আর এক্স অক্ষ বরাবর দূরত্বটাকে আমরা ধরতে পারি এক্স। যদি আমরা ধরে নিই যে ও টি সময় এই পথটা অতিক্রম করে, তাহলে কিন্তু আমরা এক্স এর একটা ভ্যালু বলতে পারি, এক্স এর একটা ইকুয়েশন তৈরি করতে পারি। কি ইকুয়েশন ভাইয়া? দেখো, এই হচ্ছে ইউ, এই হচ্ছে ধরে নিলাম ভি, এই হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা। সো তাই যদি আমরা সবাই জানি এক্স সমান সমান লেখা যায় ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, মুখস্থ ফর্মুলা, তাই না? আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, আমার দরকার পথের দৈর্ঘ্যটাকে মিনিমাম বানানো। তাহলে পথের দৈর্ঘ্যটার ইকুয়েশন কি? এস সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন ভাইয়া বলতো পথের দৈর্ঘ্য কখন মিনিমাম হবে? পথের দৈর্ঘ্য তখনই মিনিমাম হবে, আমরা তো ডি কে ছোট বড় করতে পারবো না, কনস্ট্যান্ট। পথের দৈর্ঘ্য তখনই মিনিমাম হবে যখন আমাদের এক্স এর ভ্যালুটা কি আসবে? মিনিমাম আসবে। সো আমাদের এখন টার্গেট হচ্ছে এক্সটাকে মিনিমাইজ করা। তাহলে এক্স এর ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, টি চলে আসতেছে একটা, বাট আমরা চাচ্ছি আলফার ভ্যালুটা বের করতে। সো আলফার রেসপেক্টে আমরা এক্সটাকে প্রকাশ করতে চাই। তাহলে টি এর আরেকটি ইকুয়েশন কি হইতে পারে? আমরা সবাই জানি যে টি হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, মুখস্থ। তাহলে এইখানে ইউ প্লাস ভি কজ আলফা, টি হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তাহলে এই বসায় দিলাম। এখন ভাইয়া কি হবে? উপরে থাকতেছে আমাদের ইউ প্লাস ভি কজ আলফা, নিচে থাকতেছে হচ্ছে আমাদের ভি সাইন আলফা ইন্টু ডি। ঠিক আছে, এই হচ্ছে কি আমরা পেয়ে গেলাম। এখন ভাইয়া এটাই হচ্ছে আমাদের এক্স। এখন আমাদের টার্গেট হচ্ছে এক্সটাকে কি করা? মিনিমাইজ করা। সো এক্সটা মিনিমাইজ করার জন্য আমরা এক্সটাকে ডিফারেন্সিয়েশন করব আলফা এর সাপেক্ষে, ডিএক্স ডি আলফা। তাহলে ডিএক্স ডি আলফা কত আসবে? কিছু একটা আসবে, ডি কনস্ট্যান্ট বাইরে রাখলাম, আর নিচে আছে ভি সাইন আলফা, ভি সাইন আলফাকে স্কোয়ার করে দেই, ভি সাইন আলফা স্কোয়ার। এবার ভি সাইন আলফাকে বেকার রাখলাম, ইউ প্লাস ভি কজ আলফাকে ডিফারেন্সিয়েশন করবো, এটা চলে আসবে মাইনাস ভি সাইন আলফা। এরপরে ভাইয়া যেটা করবো সেটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফাকে বেকার রাখবো এবং নিচের ভি সাইন আলফাকে ডিফারেন্সিয়েশন করব। ভি সাইন আলফাকে ডিফারেন্সিয়েশন করলে চলে আসবে ভি কজ আলফা। তাহলে এই ভ্যালুটা আমাদের কি আসবে বলতো? শূন্য আসবে, যদি আমি এক্স এর মানটাকে মিনিমাম করতে চাই। তাহলে যদি মিনিমাম করি এটা শূন্য, তাহলে এটা যদি শূন্য আসে আমার যেটা চলে আসবে এখানে দেখো ভি সাইন আলফা মাইনাস ভি সাইন আলফা, তাহলে এটা চলে আসবে ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আর এখানে দেখো প্লাস, এটা দেখো ইউ ভি কজ আলফা প্লাস ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা, ইউ ভি কজ আলফা প্লাস ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে এই পুরাটা কত আসতেছে ভাইয়া? শূন্য চলে আসতেছে। এখন ভাইয়া এইখান থেকে কিন্তু খুব আরামসে তুমি একটা স্পেশাল ইকুয়েশন বের করতে পারো। কিসের ইকুয়েশন ভাইয়া? সেটা হচ্ছে আমাদের ভি আর ইউ এর কন্ডিশন। তাহলে চলো কন্ডিশনটা কি আসে আমরা একটু দেখতে চাই। শূন্য, এক কাজ করো, সবাইকে ভি দিয়ে ভাগ করো, আর এখানে ভি স্কোয়ারটা কমন নিয়ে নিলাম। ভি স্কোয়ার হচ্ছে কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, প্লাস ইউ ভি কজ আলফা। এই পর্যন্ত ঠিক আছে? ওকে। আচ্ছা, যেহেতু সবাই কজে আছে, আমার কাছে মনে হয় সবাইকে কজে নিতে পারলেই বেটার। সবাই যেহেতু কজে আছে সবাইকে কজে নিয়ে যায়। মাইনাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এটাকে আমরা লিখতে পারি মাইনাস ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস ইউ ভি সমান সমান ইউ ভি কজ আলফা প্লাস ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা। সবাইকে আমি কিসে নিলাম? কজে নিয়ে গেলাম। খুবই ভালো কথা। এখন ভাইয়া বাকি কাজ কিন্তু সহজ, বাকি কাজ সহজ। তাহলে এখান থেকে আমরা সবাইকে ভি দিয়ে ভাগ করে দিই। শূন্য মাইনাস ভি প্লাস ভি কজ আলফা, ভি কজ আলফা, ঠিক আছে, প্লাস ভি দিয়ে ভাগ করলে এখানে থাকবে একটা ইউ কজ আলফা, ঠিক আছে, প্লাস ভি কজ আলফা। ঠিক আছে, আচ্ছা এইখানে আমরা একটু দেখি যে ডিফারেন্সিয়েশনটা ওকে আছে কিনা। ইউ প্লাস ভি কজ আলফা, নিচে হচ্ছে ভি সাইন আলফা ইন্টু ডি। সো ভি সাইন আলফাকে স্কোয়ার করলাম, ভি সাইন আলফা ছেড়ে দিলাম, ইউ প্লাস ভি কজ আলফাকে ডিফারেন্সিয়েশন করলাম মাইনাস ভি সাইন আলফা, ইউ প্লাস ভি কজ আলফাকে রাখলাম, ভি সাইন আলফাকে ডিফারেন্সিয়েশন করলাম ভি কজ আলফা। ওকে, ঠিক আছে, তাহলে ইউ ভি কজ আলফা ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা, ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা মাইনাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ওকে, ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের ফাইনালি কি আসতেছে আমরা একটু দেখি। তো এইখানে চলতে চলতে আমার চোখে যেটা ভুলটা পড়লো সেটা হচ্ছে এইখানে কিন্তু ভাই একটা
মাইনাস হওয়ার কথা ছিল, আরামসে প্লাস বসায় দিছি ডিফারেন্সিয়েশনের সময়, ঠিক আছে, ইউ বাই ভি মেথডে। সো এখানে কিন্তু একটা মাইনাস বসতো, যদি এখানে মাইনাস বসে ভাইয়া এইটা চলে আসবে মাইনাস, এটাও চলে আসবে মাইনাস। সো ইভেনচুয়ালি যেটা আসবে এখানে একটা মাইনাস আসবে, এখানেও কিন্তু একটা মাইনাস চলে আসবে। সো ফাইনালি এখন ভাইয়া চিন্তামুক্ত হইলাম যে না ঠিকঠাক। এখন ভাইয়া দেখো যেটা চলে আসতেছে সেটা হচ্ছে এই দেখো, শূন্য সমান সমান মাইনাস ভি স্কোয়ার, মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা দেখো এই লাইনটা মুছে দিলাম, এই লাইন থেকে আসি, দেখো মাইনাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা, বলো তো কত আসবে? মাইনাস ভি স্কোয়ার কমন নেই, তাহলে ভিতরে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, সেটা হয়ে যাবে 1। তাহলে এইখানে দেখো শূন্য সমান সমান মাইনাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা 1 হয়ে যাবে। সো মাইনাস ভি স্কোয়ার থাকবে, আর এখানে থাকবে মাইনাস ইউ ভি কজ আলফা। এবার ঠিক আছে, সবাইকে ভি দিয়ে ভাগ করে দাও। সবাইকে যদি তুমি ভি দিয়ে ভাগ করো, তুমি এইখানে যেটা পাবা সেটা হচ্ছে শূন্য সমান সমান মাইনাস ভি মাইনাস ইউ কজ আলফা। তাহলে এইখান থেকে তুমি আলফা সমান সমান পেয়ে যাবা কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। তাহলে দেখো এটাই কিন্তু সেই যুগান্তকারী সমীকরণ, আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। তাহলে এখান থেকে তুমি আলফাটা বের করে ফেলো, ভি বাই ইউ অর্থাৎ ছোট বাই বড় 3.5 ভাগ 5 কজ ইনভার্স মাইনাস এত। তাহলে এখান থেকে পাচ্ছি 134। একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো তুমি যে ছোটটা বাই বড়টা, কজ ইনভার্স মাইনাস ছোটটা বাই বড়টা। তাহলে এখান থেকে তুমি টাইম পেয়ে যাবা, টাইম কত আসবে? টি সমান সমান অলওয়েজ ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। তাহলে দেখো ডি এর মানটা এখানে আছে হচ্ছে 185, তো 185 না বলে আমরা এটাকে ধরবো 0.185 কিলোমিটার, যেহেতু সবাই কিলোমিটার আছে 0.185 কিলোমিটার। ভি এর মানটা হচ্ছে 3.5, আর সাইন আলফা, আলফা হচ্ছে 134.427 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আওয়ার ইউনিট একটা আনসার আসবে, সাইন এত 3.5.185 ভাগ এত। তাহলে ক্যালকুলেশন করলে আওয়ার ইউনিটে পাচ্ছি, বাট কোয়েশ্চেনে আচ্ছা নদী পারাপারে সর্বনিম্ন দূরত্বটা বের করতে বসে। সো আমার অ্যাকচুয়ালি সময়টা এইখানে, হ্যাঁ সময়টা তো লাগবেই ইনফ্যাক্ট। তাহলে এইখানে আচ্ছা সময়টা আমার কত বের হচ্ছে আমরা একটু দেখি, আওয়ার ইউনিটে বের হচ্ছে সেটা হচ্ছে কত 0.05285। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের আওয়ার ইউনিটে সময় বের হয়ে গেল। সো আমাকে বলতেছে যে সর্বনিম্ন দূরত্বটা নির্ণয় করো। সো সর্বনিম্ন দূরত্বের জন্য আমার আগে সর্বনিম্ন দূরত্বের জন্য যে এক্সটা আমি বের করলাম সেই এক্সটা আগে বের করতে হবে। সর্বনিম্ন দূরত্বের জন্য আমি আলফা পাইছি হচ্ছে এই যে 134 পয়েন্ট সামথিং, 134.427। তাহলে এক্স এর মান হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এক কাজ করি আমরা টি এর মানটা ডিরেক্টলি এখানে বসায় দিই, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। সো এইখানে কিন্তু সব তুমি জানো, ডি এর মান বসাবা, ইউ এর মান বসাবা, ভি এর মান বসাবা, আলফার মান বসাবা, তাহলে এক্স পেয়ে যাবা। তাহলে আমরা একবারে বসায় দেখি কত আসে। তাহলে আমরা এক্স এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, এক্স এর ভ্যালুটা আমরা পাচ্ছি হচ্ছে 134.785 মিটার। তাহলে আমাদের নদীর প্রস্থ কত ছিল 185, সো এটা স্কোয়ার প্লাস 185 স্কোয়ার, এই হয়ে গেল রুট ওভার। তাহলে আরেকবার একটু দেখি 134.785 স্কোয়ার প্লাস 185 স্কোয়ার, ওকে রুট ওভার যদি করি, হ্যাঁ এটা চলে আসতেছে আমাদের। ওকে, এখান থেকে আমরা ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তো আমার এখানে যেটা আছে 228, সো অবভিয়াসলি অপশনের সাথে মিলতেছে না, তো আমার মনে এইখানে আমার একটা ভুল হয়েছে। তো দেখি কি ভুল হয়েছে। ইউ এর মান ছিল 3.5, খুবই ভালো কথা। আচ্ছা টি এর মানটা আগে একটু দেখি, 3.5 সাইন, ওকে এইখানে ভুল ছিল টি এর মানে। যাই হোক, টি এর মানটা আমার লাগতেছে না, সমস্যা নেই, আমি ডিরেক্টলি এখানে বসায় দিব ইন্টু ইউ কজ 120। হ্যাঁ ঠিক আছে, এবার হয়ে যাবে, এবার আসতেছে ঠিকঠাক। এটা 134 না, এটা অ্যাকচুয়ালি 188.8 মিটার। এবার ঠিক আছে ভাইয়া, হ্যাঁ তাহলে এবার আমরা পাচ্ছি হচ্ছে আনসার 264.3 মিটার, দ্যাটস ইট। ঠিক আছে, সো জাস্ট ক্যালকুলেশন একটু ফাম্বল ছিল। এখন ভাই ফাইনালি আমরা লাস্ট অঙ্কে দেখি, 5 কেজি আর 10 কেজি ভরে দুইটা বস্তুকে 25 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। সো এই হচ্ছে মনে করো দুইটা উঁচু স্থান, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা বস্তু, এইটাকে ফেলা হইলো, আদি বেগ হচ্ছে ইউ সমান সমান 5 মিটার পার সেকেন্ড বেগে, আর তার অপোজিট প্রান্ত থেকে আরেকটা বস্তুকে ফেলা হলো 10 মিটার পার সেকেন্ড বেগে। এখন ভাইয়া
কোয়েশ্চেন করা হয়েছে যে কখন এদের গতিপথ একজন আরেকজনের সাথে লম্ব হবে। তাহলে দেখো এরা কিন্তু এই যে এ যাবে এইভাবে আর এই বস্তুটা কিন্তু পড়ে যাবে এইভাবে। সো কোনো একটা মোমেন্টে দুইজনের গতিপথ কিন্তু পরস্পরের সাথে লম্ব হইতে পারে। লাইক এই বস্তুটার গতিপথ এই দিকে হইতে পারে, আবার এই বস্তুটার গতিপথ কিন্তু এই দিকে হইতে পারে। সো এই দুইটা গতিপথ কিন্তু একজন আরেকজনের সাথে লম্ব হইতে পারে। গতিপথ লম্ব হওয়া মানে হচ্ছে বেগের ডিরেকশন লম্ব হওয়া। তাহলে আমরা দেখি কোনো একটা সময় লেটস সে টিতে বেগের ডিরেকশন বা বেগ ভেক্টরটা আমরা ধরে নিলাম এই বস্তুর জন্য সেটা হচ্ছে v1, আর আমাদের টি সময় পর এই দ্বিতীয় বস্তুর জন্য বেগটা আমরা ধরে নিলাম v2। তাহলে দেখো এইটাকে আমি বলে দিই u2, এটাকে বলে দিলাম u1। এখানে ভাইয়া তোমাকে আমরা পরামর্শ দিব আই ক্যাপ জে ক্যাপের মাধ্যমে ইউনিট ভেক্টর নোটেশনের মাধ্যমে ভেক্টর ফরম্যাট লিখে দেন হচ্ছে আনসারটা করার জন্য। তাহলে কিভাবে করা যায় ভাই একটু দেখো, আমরা v1 ভেক্টর সমান সমান কিন্তু লিখতে পারি u1 ভেক্টর প্লাস a1 ভেক্টর ইন্টু টি, ঠিক আছে না? এখন u1 ভেক্টর কত ভাইয়া, দেখো u1 এর ডিরেকশন হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। সো আমরা এটাকে বলবো হচ্ছে -10 i ক্যাপ প্লাস a1 মানে অ্যাক্সিলারেশন কত আসলে এটার উপর আমরা জানি যে বস্তুটাকে তুমি যদি ছেড়ে দাও ও নিচের দিকে জি ত্বরণ কাজ করবে। সো সে নিচের দিকটাকে আমরা বলি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, সেটা আমরা বলবো -9.8 জে ক্যাপ। তাহলে এটা হয়ে যাবে ভাইয়া -9.8 জে ক্যাপ ইন্টু টি, পেয়ে গেলাম। এবার ভাইয়া v2টা সিমিলারলি বের করি। v2 এর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ডান দিকে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, সো এটা আমি লিখবো হচ্ছে 5 i ক্যাপ। আর v2 এর ক্ষেত্রেও বা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও নিচের দিকে তো ও গতিশীল হবেই, নিচের দিকে ত্বরণ কাজ করবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর 9.8, সো এটা হয়ে যাবে -9.8 জে টি। তাহলে খেয়াল করো বলছে এই দুইটার গতিপথ মানে বেগের ডিরেকশন একজন আরেকজনের সাথে লম্ব হবে। লম্ব হওয়ার কন্ডিশন কি, দুইটা বেগের ডিরেকশনের ডট গুণন কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে বলতে পারি তারা একজন আরেকজনের সাথে লম্ব। তাহলে ডট গুণফল করব, এখানে -10 এখানে 5 ডট করলে পাবো হচ্ছে -50, এখানে -9.8 জে টি, এখানে আছে -9.8 জে টি। তাহলে ডট গুণন করলে পাবো +9.8 স্কোয়ার ইন্টু টি স্কোয়ার সমান সমান কত আসবে, 0। তাহলে এইখান থেকে কিন্তু ভাই টি এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে টি এর মান আমাদের আসতেছে 50/9 স্কোয়ার, ঠিক আছে, √ওভার। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 0.72 সেকেন্ড। সো আমাদের আনসার হবে ডি। সো দ্যাটস ইট, আমাদের ভেক্টর চ্যাপ্টারের এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।